نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. हमारे दुआ है ऐ खुदा हो इस्लाम का बुलबुला सदा अता कर सभी को हिदायत का नूर जलालत का अंधेरा हो जाए दूर। या रब अगर तू करम करे ओ पाते ज़बां को जू दिल पर शर करे। तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मशाइख-ए-इज़ाम, উলামায়ে-কেরাম, হযরত, সম্মানিত আজকার জলসার সভাপতি মহাশয়, সম্মানিত জ্ঞানী গণী বুদ্ধিজীবী, সামনে বসে থাকা ইসলাম দরদী ভাতৃবৃন্দবর, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন।
দিয়ে সর্বপ্রথমে সেই আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে তার শুকরগুজার বান্দা হিসাবে আমরা একসঙ্গে একযোগে একত্রিত হয়ে মহব্বতের সঙ্গে এক আল্লাহর গোলামি করতেছি। সকলে পড়ে নি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে যতগুলি মানুষ বসা অবস্থায় আছেন এবং দাঁড়ানো অবস্থায় আছেন, সমস্ত এই মানুষগুলি আমরা যদি আল্লাহর প্রশংসা করি তাহলে গুনাহ হবে কতটা, পাপ কতটা হবে? এটা কোন জেলা? মুর্শিদাবাদ? নদিয়া? নদিয়া ডিস্ট্রিক্ট? হ্যাঁ, নদিয়া ডিস্ট্রিক্ট। আমাদের পীর সাহেব আছেন না এখানে? আছে না? আর এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, যার নাম কি ছিল জানেন? হেমাজউদ্দিন সাহেব। আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করে দেন, আল্লাহুম্মা আমিন। অনাথ ছেলে আমাকে এক্ষুনি বলছিলেন বহুদিন পূর্বে সফরার মাটিতে, সেই সময় যেন পীর সাহেব সভাপতি করছিলেন, আর সেই দিনও আমি সেখানকার প্রধান বক্তা। আর হেমাজউদ্দিন সাহেব তিনি যেন দেখা যায় আমার আগে বক্তব্য রেখে তিনি বিদায় নিলেন। কত বুঝেন কি নেই? আজকে তার মাদ্রাসায় আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছেন, এটা কি কম বড় খুশির বিষয়? কথা বুঝেন না? বুঝেন তো আপনারা নদীর মানুষ। এখন একটা কথা বুঝুন ভালো করে, যে আপনার নদিয়া ডিস্ট্রিক্টের মানুষ, পশ্চিমবঙ্গের নাগরিক, আপনারা বেঙ্গলি ভাষা ভাষীর মানুষ, স্পষ্ট বাংলা আপনারা বলতে পারেন, কিন্তু আমার রাজ্যে যে সমস্ত নাগরিক আছে সেই নাগরিকেরা এত আপনাদের মতো ভালো বাংলা বলতে পারেন না। না বলতে পারার কারণ অনেক কিছুই থাকতে পারে, কিন্তু আমার রাজ্য যখন বিহার ছিল, বিহারটা ডিভাইড হয়ে যখন একটা আলাদা রাজ্য হলো, সেই রাজ্যের নাম দেওয়া হয়েছে ঝাড়খণ্ড। আগে যখন আসতাম তখন আমাকে বলতো বিহারি সাহেব আসছেন। কথা বুঝেন কি নেই? বদরুল্লাহ হুজুর, কারি রাসূলুল্লাহ হুজুর, এরা বলতেন বিহারি সাহেব আসছে। এখন দেখা যায় বলছেন ঝাড়খণ্ডী আসছে। কথা বুঝেন কি নেই? তো কথা বলতেছিলাম যে সেই সময় ছিল আমাদের মুখ্যমন্ত্রী অন্য ভিন্ন, রাজধানী ছিল অন্য ভিন্ন, পাটনা আর লাল্লু আর রাবড়ি দেবী। কথা বুঝেন কি নেই? কিন্তু যখন ঝাড়খণ্ড হয়ে গেল, আমার বাড়িটাও ঝাড়খণ্ডে পড়লো, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়ে গেল আপনার মধুকরা, তারপরে আপনার বাবুলাল মারান্ডি, তারপরে এখন বর্তমানে যে হেমন্ত সোরেন, এরা সব জাতের মাঝি। কথা বলছেন কি নেই? এখন যে রাজ্যের মুখ্যমন্ত্রী হয় আদিবাসী, সেই রাজ্যের নাগরিক সোনার বাংলার মানুষের সামনে এসে বাংলায় বক্তৃতা করবে, এটা বাংলার মানুষ আশা করতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা যদি ইচ্ছা করেন কাউকে আমি হিব্রু ভাষায় কথা বলে নেব, তাহলে সে লোকটা হিব্রু ভাষায় আলোচনা করতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করেন কবে আমি ইংলিশে কথা বলে নেব, তাহলে সে ইংরেজিতে কথা বলতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করেন কোন বাঙালিকে আমি আরবিক ভাষায় আরবিতে কথা বলে নেব, তাহলে সে লোকটা আরবিতে কথা বলতে পারে। তবে আরবিতেই কথা বলি, চাই ফার্সি ভাষায় কথা বলি, চাই বাংলা ভাষায় কথা বলি, চাই ইংলিশে কথা বলি, এটা আমাদের কোনো পাণ্ডিত্য নয়। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার বড় কৃপা, তার দয়া, তার অনুগ্রহ। যাকে যখন চান যে কোনো ভাষায় কথা বললেন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাও আলহামদুলিল্লাহ বললেন না। এতগুলি মানুষ একটু জোরে যদি আলহামদুলিল্লাহ বলেন, তাহলে কাবিরা অথবা সাগিরা গুনাহ হয়ে যাবে নাকি? এরকম হবে? তাহলে আলহামদুলিল্লাহ বললে কি হবে? কি হবে? উদখুলুহা বিসালামিন আমিন। আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন বেহেশতের মধ্যে প্রবেশ করো, উদখুলুহা প্রবেশ করো। আর এখানে আছে শান্তি আর আমান, আর যেন নিরাপত্তা, যেন আর নিরাপত্তা, যেন সেই ভালো মানুষগুলি সালেহীন সালেহাগুলি বেহেশতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাক্য শোনার পরে তারা সিজদায় পড়ে যাবে আর বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি যদি একটা ওয়াজ শুরু করি নাই, আপনারা কি বিরক্ত হতে লেগেছেন নাকি? তাহলে বিরক্ত যদি না হয়, তাহলে ওখানে দাঁড়ায় গেল যুবকেরা, একটু এইদিকে গিয়ে আসো। আপনারা নদিয়া জেলার মানুষ, ডিসিপ্লিন বজায় রাখো, শৃঙ্খলা অবশ্যই ভালো থাকবে। বিশৃঙ্খলা করলে
শুধু দুনিয়ার জমিনে বিশৃঙ্খলা হবে না, বরং আমার জিন্দগির আমলেও বিশৃঙ্খলা দেখা দেবে। কথা বলতে পেরেছি না পারি নাই? তাহলে এবার আর একটু ভালো করে বুঝুন, যে আল্লাহ পাক আমাদেরকে বাক শক্তি দিলেন, যে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ শক্তি দিলেন, যে আল্লাহ পাক আমাদেরকে দর্শন শক্তি দিলেন, এরপরেও নিখুঁত নির্ভেজাল অক্সিজেন দিয়ে যে মাবুদ আমাদেরকে জীবিত রাখলেন, তার প্রশংসা যদি জোরে করি কোনো আপত্তি আছে? বাংলার মানুষ জোরে কথা বলুন, আপত্তি আছে? যেহেতু আপত্তি নেই, সেহেতু আমরা মহব্বতের সঙ্গে একটু আরো চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্ব নবী, রাহমাতুল্লাহ আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হয়ে যাক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আপনাদের সামনে বিভিন্ন উলামায়ে কেরাম, বিভিন্ন মুকাররির, বিভিন্ন লেকচারার, বিভিন্ন প্রফেসর, বিভিন্ন বক্তাগণ তিনাদের বিবৃতি, আলোচ্য বিষয় যা ছিল তা আপনাদের সামনে পরিবেশন করেছেন। এখন আমি আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে যা আলোচনা করব, আমি তো করতে পারি না, কিন্তু আল্লাহ পাক যা করায়া নেবেন, শুধু করব না আলোচনা, শুধু শুনবেন না আপনারা, বরং কোরআন ও হাদিস আলোচনা করার পর, শোনার পর আমরা 100% আমল করার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। এখন এই কোরআন, এই হাদিস এবং আল্লাহ ও আল্লাহ রাসূলের কথাগুলি শোনার পরে, বলার পরে আমল করব, ঠিক আপনাদেরকে বলতে চাই, এই জামানায় বিংশ শতাব্দীর যুগে, যান্ত্রিক সভ্যতার যুগে, এই যেন দেখা যায় ঐতিহাসিকের যুগে, কম্পিউটারের যুগে, মোবাইলের যুগে, এখন দেখা যায় গোটা ওয়ার্ল্ড জুড়ে, গোটা বিশ্ব জুড়ে, গোটা পৃথিবী জুড়ে একটা আন্দোলন শুরু হয়েছে কোরআনের বিপক্ষে, তাওহীদের বিপক্ষে, রিসালাতের বিপক্ষে, আখিরাতের বিপক্ষে, আল্লাহর বিপক্ষে, রাসূলের বিপক্ষে আন্দোলন শুরু হয়েছে। গোটা বিশ্ব জুড়ে যারা আন্দোলনকারী, তারা আন্দোলন করছে, তাদের স্লোগান হচ্ছে আমরা কোরআন মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। যারা এখানে বসে আছেন, মানবেন না, মানবেন না? বেসরকার মানুষগুলোকে বলছি মানবেন না, মানবেন না? আমরা নবীর প্রতি মহব্বত রাখি তো? আল্লাহর প্রতি ঈমান আমরা রাখি তো? তাহলে নবীর প্রতি যাদের মহব্বত আছে, আজকে দেখতে চাই আপনারা কোরআন মানতে চাই না কোরআনের বিরুদ্ধে করতে চান, একটু সামনে এগিয়ে আসতে হবে। দেখি কি করতে পারেন নদিয়া জেলার মানুষ। কি হচ্ছে? এরপরও কি আরো সুন্দর বাংলা বলতে হবে নাকি? তাহলে আরবিতে কথা বলছে শোনান, যদি ওখান থেকে উঠে না আসেন উল্টা কথা বলবো, একেবারে উল্টা কথা বলবো। আগামীতে দাওয়াত করুন চাই না করুন, আলহামদুলিল্লাহ, সুবহান আলহামদুলিল্লাহ। অবশ্যই 2024-এ যদি এখন কেউ দাওয়াত দিতে যায়, তাহলে 50 বার আমাকে ডায়েরিটা দেখতে হবে আমার ডেট ফাঁকা আছে কিনা। দাওয়াতের পরোয়া করি না, তবে জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য কথা বলবই, আর সত্য প্রতিষ্ঠা হওয়ার জন্য এসেছে, মিথ্যাগুলি মিটে যাওয়ার জন্য এসেছে। কথা ঠিক না বেটি? কথা বলছিলাম, আপনারা যদি নবীর প্রতি মহব্বত রাখেন, দয়া করে একটিও মানুষ পিছনে থাকবেন না, সাহাবা کرامদের মতো চরিত্র আদর্শ গঠন করুন, সামনকার জায়গা পূর্ণ করুন যদি মুসলমান হন। আর যদি এই কথা যদি খারাপ লাগে, তাহলে মোদির ভাই হলে, অমিত শাহের ভাই হলে উঠে চলে যান। কথা বুঝতে পেরেছেন না পারেন না? এরাই তো কোরআনের বিরুদ্ধে আন্দোলন করছে। আমার কথা ভালো করে শুনুন, সামনে এগিয়ে আসুন। যুবক, ইয়ং, তরুণ, তোমরা একদিন বিশ্ব নবীকে সাহায্য করেছিলে। এই যুবকের দলেরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ঝাঁপিয়ে পড়েছিল, দ্বীনের জন্য, কালমার জন্য। আজকে সেই যুবকেরা, নদিয়া ডিস্ট্রিক্টের যুবকেরা, আজকে তোমরা অন্যদের পিছনে দৌড়াচ্ছ, নবীর পিছনে না দৌড়ায়া, যে নবী তোমাদেরকে শাফাআত করবে তোমাদের জন্য, যে নবী এমনি করে হাতের পানি পান করাবে, সেই নবীর দিকে না দৌড়ায়া অন্যদিকে দৌড়াতেছো, উল্টা চলতেছো। উল্টা বুঝেন তো? কি উল্টা? বিপরীত। এই যে বললেন বিপরীত, বিপরীত কি বুঝিলেন? বিপরীত, উল্টা।
এক্সাম্পল দিয়ে বুঝায়, একটা 22 চাকার একটা ট্রাক, এই 22 চাকার ট্রাকটাকে উল্টায় দেয়, চাকাগুলোকে উপর দিকে করে দেয়, গোটা বডিটাকে নিচু দিকে করে দেয়, গোটা পৃথিবীর ড্রাইভার গুলিকে আপনারা বলুন এই উল্টা গাড়িটিকে একটু চালায়া দেখাও, এই উল্টা গাড়ি কি সমস্ত ড্রাইভার আর চালাতে পারবে? বলছেন দেখেন, আল্লাহ পাক উল্টা কথাটা এবার বলছেন, ওটা एग्जांपल দিলাম। আল্লাহ পাক বলছেন أفمن يمشي مقبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মানুষ এই জমিনে সিধা পায়ে হাঁটলো, পায়ের উপরে ভর দিয়ে চললো, এই মানুষগুলিকে কি কিয়ামতের মাঠে আল্লাহ উল্টায়া দিবেন? এরা কি উল্টায়া দিলে এরা কি চলতে পারবে? রাসূল বললেন, না, অবশ্যই বেআমালকারী গুনাহগার পাপাচার পাপিষ্টি এই মানুষগুলিকে আল্লাহ পাক উল্টায়া দিবেন, মুখের দিকটা নিচু দিকে হয়ে যাবে আর পাগুলি উপর দিকে করে দেওয়া হবে, মুখের উপরে ভর দিয়ে দিয়ে মানুষগুলি যেন চলতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এমনি করে মা আয়েশাকে জবাব দিলেন না, বললেন এই আয়াত তেলাওয়াত করে বললেন, আল্লাহ অবশ্যই যেন তারাকে মুখের উপরে ভর দিয়ে চালায়া দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যিনি হলেন মহান, যারা সমপক্ষ আকাশে জমিনে কেউ নেই, সে আল্লাহর কথাগুলি বলছি। আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ, আপনারা এসেছেন, বসেছেন সামনে, যতটা মানুষ পায়ে হেঁটে আসলেন, এই হেঁটে আসাটা, এই চলাটা, এটা হলো কেমন? এই জমিনটা ওপরে সিনার ওপরে পা দিয়ে দিয়ে এগিয়ে এসেছেন নবীর মহব্বতে কোরআন শোনার জন্য, এগিয়ে এসেছেন। এই জমিনটা কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে, এই আল্লাহ, তোমার এই বান্দাগুলি আবার সিনার উপরে চলতেছিল, বলে কোন দিকে যাচ্ছিল? আল্লাহ জানবেন, তারপরে জিজ্ঞেস করবেন কোন দিকে যাচ্ছিল? বলে কোরআন শোনার জন্য নবীর মহব্বতে এগিয়ে যাচ্ছিল, আমার সিনার উপরে হাঁটতেছিল। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এই জমিন তোমার উপরে যে তারা পা ফেলতেছিল একটার পর একটা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সময় তো অবশ্যই টের পেয়েছিলাম, তো তুমি এই কথা বলে কি বলতে চাইছো? সে সময় জমিন বলবে, ইয়া রব, ইয়া রব, তোমার ওয়াদা আছে যে মানুষগুলিকে তুমি সৃষ্টি করেছো মাটি থেকে আর মিটায়া দিয়েছো, সেই মিশায়া দিলে মাটির সাথে আবার তুমি উঠাবে যেন তারাকে সুন্দর করে। এই মানুষগুলিকে অবশ্যই এই পায়ে হাঁটার কারণে তাদের যেন পায়ের ধুলিগুলি একটার পর একটা পা পড়েছে, সেই গুলি নেকিতে পরিণত করে নেকির পাল্লাটাকে ভারী করে দাও। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন এই ওয়াজ করতেন, সে সময় একটি আয়াত করতেন, يومئذ تحدث أخبارها আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তোমরা যে কোনো মানুষ যে কোনো যে সময় যে মুহূর্তে যা কিছু বলো, যা কিছু করো, যাতে চলো আর বলো, সমস্ত সবকিছুর ব্যাপারে জমিন যেন আমি আল্লাহকে বলে দেবে একটি একটি করে। তাও সুবহানাল্লাহ বললেন না। আলোচনা কি করছিলাম দেখি আপনাদের মনে আছে নাকি? কি আলোচনা করছিলাম? গোটা বিশ্ব, গোটা পৃথিবী আন্দোলন করছে কোরআনের বিপক্ষে, কোরআন মানছি না, মানবো না, মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ওই আন্দোলনকারী মানুষদের মধ্যে একজন বলল, না না, আমরা কোরআন মানবো না। কেন? কোরআন অবশ্যই মানবো যদি কোরআনটাকে আমাদেরকে কেউ বুঝিয়ে দিতে পারে হিকমতের সঙ্গে। এখন কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছে, মানুষকে বুঝাও টেকনিকের সঙ্গে, হিকমতের সঙ্গে, অত্যন্ত হিকমতের সঙ্গে বুঝাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আদেশ করছেন। এখন যে কোরআনের মধ্যে আসলো হিকমত, যে কোরআনের মধ্যে আসলো টেকনিক, যে কোরআন হচ্ছে বিশ্ব মানবের সর্বশ্রেষ্ঠ কিতাব, এই কিতাবটা দিয়ে এখন হিকমত দিয়ে যদি কেউ বুঝিয়ে দেয়, তাহলে তারা মেনে নেবে। এখন এই হিকমতটাকে আপনাদের সামনে একটা এক্সাম্পল পেশ করছি, ভালো করে শোনো। এখন
কিছুক্ষণের জন্য আপনাদের সামনে আমি নাজমাল্লাহ একটা ধনাঢ্য ব্যক্তি হলাম। এক্সাম্পল দিই, ভালো করে শুনুন। আমি কেন ধনাঢ্য ব্যক্তি হলাম? তো আমি ধনাঢ্য ব্যক্তি বিছানায় শুয়ে 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 জল্পনা কল্পনা করছি, একটা যদি আমার গাড়ি হতো, একটা যদি ট্যাক্সি হতো, একটা যদি অ্যাম্বাসেডর হতো, তাহলে সেই গাড়িতে চেপে আমি বিভিন্ন জায়গায় সফর করতে পারতাম, ভ্রমণ করতে পারতাম। এই বিছানায় শুয়ে শুয়ে জল্পনা করতে 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 দেখা যায় হঠাৎ সকাল বেলায় উঠে যেন আমি ট্যাক্সি শ্রমের কাছে, শ্রম মালিকের কাছে গেলাম। শোরুমে গিয়ে যখন উঠলাম, দাঁড়িয়ে আছি, এখন দেখা যায় তিনি দেখে বললেন, ও মহাশয়, কে নেবেন, ভেতরে আসুন। আমি বললাম, গাড়ি ক্রয় করার জন্য এসেছি, গাড়ি নেব। উনি বললেন, কোনটা গাড়ি নেবেন? আমি বললাম, এই হোয়াইট রঙের গাড়িটার দাম কত? যত টাকা দাম বললো তত টাকা টাকা হ্যান্ড ওভার করে দিলাম, পেড করে দিলাম। এই গাড়িটা, নতুন গাড়িটা বাড়িতে নিয়ে আসলাম। নতুন গাড়ি বাড়িতে নিয়ে এসেছি। বাড়ির ছেলে মেয়েরা আনন্দে আনন্দিত হয়ে ওরা বললো, গাড়িতে চাপবো, গাড়িতে চাপবো, গাড়িতে চাপবো। চেপেও পড়লো। ড্রাইভার গাড়ি চালাতে যাচ্ছে, নতুন গাড়ি স্টার্ট হচ্ছে না, গাড়িটা চালু হচ্ছে না। ড্রাইভার আমাকে বললো, হুজুর, এ গাড়ি কেমন গাড়ি? আমি বললাম, ওকে গাড়ি, এই গাড়ি নতুন গাড়ি। কেন, কি হয়েছে? ড্রাইভার বলল, গাড়ি স্টার্ট নিচ্ছে না, এই গাড়ি অচল গাড়ি। আমার মাথাটা গরম হলো। আবার পুনরায় ট্যাক্সি শ্রমের মালিকের কাছে গেলাম, গিয়ে বললাম, একটু মেজাজ দেখিয়ে দোকানদার বাবু, মানুষ ঠগার জায়গা পান নাই। সে বলল, কি হয়েছে? আমি বললাম, আমার মনে যা আশা ছিল, স্বপ্ন ছিল, তা পূর্ণ হয় নাই, গাড়ি অচল গাড়ি দিয়ে দিয়েছেন। এখন ও দেখলো আমার ব্যবসার ক্ষতি হবে, তাই বলে একজন পাকাপোক্ত যেন ড্রাইভারকে বললো, দেখো তো গাড়িটা কেন স্টার্ট হচ্ছে না, স্টার্ট করে দাও। পাকাপোক্ত শুধু ড্রাইভার না, ওই গাড়ির পার্টস সম্পর্কে যার নলেজ আছে, অভিজ্ঞতা আছে, এই ধরনের একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আমার সঙ্গে আসলো। গাড়িটার এদিক ওদিক দেখলো, দেখার পর সে মাথায় হাত দিয়ে বলছে, হুজুর, আপনি সর্বনাশ করেছেন। আমি বললাম, কি সর্বনাশ হয়েছে? সে বলল, গাড়িটার যে ট্যাঙ্কিটাতে তেল ভরতে হয়, ওতে পানি ভরেছেন, আর পানির ট্যাঙ্কিতে তেল ভরে দিয়েছেন, উলট পালট করে দিয়েছেন, গাড়ি স্টার্ট হবে কেমন করে? আমি বললাম, বাবা, কখনো ফারাক্কার ব্রিজ দেখি নাই, ঐতিহাসিক ব্রিজ, তাই দেখার জন্য যাব। যেখানে যা দিতে হয় সেখানে তাই দিয়ে তাড়াতাড়ি করে গাড়িটা স্টার্ট করো। এমন সময় যেখানে যা দেওয়ার সেখানে তাই দিল। গাড়ির স্টারিংটা ধরে সুইচে চাপ মেরেছে, সঙ্গে সঙ্গে গাড়ি চালু হয়ে গেছে। একটা শব্দ হচ্ছে, বাড়ির ছেলে মেয়েরা আনন্দে আনন্দিত বলে, এবার চাপবো, এবার চাপবো, চেপে পড়লো। আমি ওদের সাথে সাথে চাপলাম। এমন সময় ড্রাইভার হাই রোডে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে। স্তব্ধের সিনে বসে থাকতে থাকতে পকেট থেকে একটা কাগজ বাইর করলাম। কাগজটাতে লেখা আছে, সবাই বাম সাইডে গাড়ি চালাবেন, রং সাইডে না। আমি ড্রাইভারকে বললাম, ড্রাইভার, এই গাড়ির যে আবিষ্কারক, তার সমস্ত রুলস মেনেছি, সমস্ত সব কিছু মেনেছি, কিন্তু এই হুকুমটা মানতে আমি ইচ্ছুক নয়। তুমি তোমার ডান সাইডে গাড়ি চালাও, এটা হচ্ছে নবীর সুন্নাহ। এখন ড্রাইভার বলছে, হুজুর, যদি ডান দিকে গাড়ি চালাতে যাই তাহলে অ্যাক্সিডেন্ট হবে নিঃসন্দেহে। আমি ড্রাইভারের কথা এলাও করলাম না। আমি তাকে মেজাজ দেখিয়ে বললাম, ড্রাইভার শোন, গাড়ি আমার, তেল আমার, পানি আমার, হুকুম চলবে আমার। তুই তো ডান সাইডে গাড়ি চালা। আমার কথা শুনে ডান দিকে গাড়ি চালাতে গিয়ে একটা লোড করা লরি, একটা লোড করা ট্রাক, ট্রাকের সঙ্গে ট্যাক্সির একটা সংঘর্ষ হলো, ধাক্কা লাগলো। ট্যাক্সিটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে, ক্ষতবিক্ষত হয়ে মানুষগুলো শেষ হলো, ট্যাক্সিটাও শেষ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে শুধু আকাশ আবিষ্কার করেন নাই, জমিন সৃষ্টি করেন নাই, শুধু এমনি করে সূর্য সৃষ্টি করেন নাই, চন্দ্র সৃষ্টি করেন নাই, তারকা সৃষ্টি করেন নাই। অগণিত মাখলুকাত আল্লাহ বানালেন। আর অগণিত মাখলুকাতের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ করে আল্লাহ পাক মানুষ বানালেন। এই মানুষগুলির মধ্যে কাউকে ডক্টর বানালেন, কাউকে ইঞ্জিনিয়ার বানালেন, কাউকে বৈজ্ঞানিক বানালেন, কাকে কারি বানালেন, কাউকে হাফেজ বানালেন, কাউকে মুফতি বানালেন। বিভিন্ন জনকে বিভিন্ন আল্লাহ পাক যেন জ্ঞান গরিমা দিলেন। শুধু এই দিয়ে যেন ক্ষান্ত না, আল্লাহ পাক যেন বললেন, এমনি করে দেখা যায় আমি তোমরাকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সুবহানাল্লাহ বলে, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বিশ্ব মানবের জন্য আমি কি করলাম, এমনি করে শুধু উলিগুলি সৃষ্টি করলাম আর এর আগে উত্তম করে সৃষ্টি করলাম। শুধু তাই না, যেমন দেখা যায় এমনি করে বৈজ্ঞানিকেরা ট্রেন আবিষ্কার করতে গিয়ে ট্রেনের ফর্মুলা দিয়ে দিল, জাহাজ আবিষ্কার করতে গিয়ে জাহাজের ফর্মুলা দিয়ে দিল। আমি আল্লাহ মানুষ বানিয়েছি মানুষের সুন্দর জীবন গড়ার জন্য ফর্মুলা দিলাম, যার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। এখন এই কোরআনের মধ্যে আছে সব। কোরআনের মধ্যে কি আছে বলুন? ছন্দটন্দ আছে। আসলে আমাদের ঈমানকে শেষ করে দিয়েছে। বুখারী শরীফের হাদিস ৭০,০০০ ইহুদি তারা দাজ্জালে পরিণত হবে। রাসূলুল্লাহ বলেছেন মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য ওই ৭০,০০০ ইহুদিরা তারা যেন নানা রকমের তারা যন্ত্র আবিষ্কার করবে, ঈমান নষ্ট করার জন্য তাদের হাতে তুলে দিবে বিভিন্ন ধরনের যেন যন্ত্র, তার মধ্যে একটা হচ্ছে মোবাইল। আর ওই মানুষগুলি সেই পিরিয়ডে, সেই মোমেন্টে, সেই সময় তারা বলবে মোবাইলে সব পাওয়া যায়, সব আছে। এখন মানুষ বলছে না, বলছে না, এই বলছে না, বলছে না, হার নাই কি জবাব দেন, বলছে না, বলছে না, বলছে যে মোবাইলে সব পাওয়া যাবে। আচ্ছা মোবাইলকে বলুন অ্যানসার দিতে, বলে কিয়ামতের মাঠে আমার ডান হাতে আমলনামা আসবে না বাম হাতে আমলনামা আসবে, আমাকে এক্ষুনি অনলাইনে এনে দাও, পারবে তো? তাহলে কেমন করে সব আছে, কেমন করে সব আছে? আমাদের ঈমানকে কিভাবে নষ্ট করছে, কোরআন থেকে বিতাড়িত করতেছে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, রাসূল থেকে, তাওহীদ থেকে। একটু লক্ষ্য করুন। তাহলে মোবাইলে সব আছে, তাহলে মোবাইল দিতে পারলো না, তাহলে পরে সব কিছু আছে এ কথা যেন আল্লাহ পাক বলেন কোরআনের মধ্যে সব কিছু আছে। এবার আপনারা সব শিক্ষিত জ্ঞানী মানুষ জবাব দেন, আপনারা ভালো করে বলুন আল্লাহর কথা সত্য না মানুষের কথা সত্য? আরো জোরে বলতে হবে। আল্লাহ বলতে গিয়ে যদি কেউ এ সময় মারা যান, শহীদের দরজা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কথাটা বলতে গিয়ে যদি আপনি জেল খাটেন, সেটাও যেন ইবাদতে পরিণত হয়ে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। ফলে জোরে বলতে হবে মানুষের কথা সত্য না আল্লাহ? কার কথা সত্য? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন হাই, তিনি হলেন কাইয়্যুম, তিনি হলেন চিরন্ত, তিনি হলেন চিরস্থায়ী, তিনি হলেন অক্ষয়, তিনি হলেন অমর। আল্লাহ সমস্ত হেফাজতের মালিক। আল্লাহ বলছেন আমার কোরআনের মধ্যে সবকিছু আছে। ওয়া তিবয়ানান লিকুল্লি শাই। আমি আল্লাহ জানো কোরআনের মধ্যে সবকিছু ঢুকায়া দিয়েছি। যদি বলুন সুবহানাল্লাহ। এখন এই কোরআনের মধ্যে আসছে সবকিছু। এই কোরআনের মধ্যে সবকিছু যে আসলো তা আমরা কেমন করে বুঝবো? এখন বুঝাবার জন্য আপনাদের বলি, এই কোরআনটা যখন আপনি খুলবেন, এই কোরআন খুলতে গিয়ে আপনি সর্বপ্রথম একটি যেন শব্দ পাবেন। শব্দটা কি পাবেন? বিসমিল্লাহির রাহমানির রাহিম। সবাই মিলে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাসূলুল্লাহ বলেছেন হর কাম কে পহলে বিসমিল্লাহ কহ লিয়া করো, हर कम के पहले बिस्मिल्लाह कह लिया करो। मुझे मंजूर नहीं है कि मैं तेरी शिकायत करूं, मुझे मंजूर नहीं है कि मैं तेरी शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি বলতে গিয়ে আরেকটি কথা মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, জিভা কন্ট্রোল করতে পারছি না। আমাকে একজন বলছে হুজুর বিসমিল্লাহ প্রতিটি কাজের প্রথমে পড়ে নিতে রাসূলুল্লাহ বলেছেন, তো এই পড়তে বললেন কেন? আমি বললাম শোনো, বিসমিল্লাহ যখন পড়ে নাও সেই সময় দেখা যায় আল্লাহ সুবহানাহু তাআলা তোমার প্রতি আমার প্রতি মেহেরবান হয়ে যান। যেমন সুবহানাল্লাহ, শুধু মেহেরবান হন না, তোমার যে খাবারটা অল্প থাকে আল্লাহ পাক তাতে বরকত দিয়ে দেন। যেমন সুবহানাল্লাহ। উনি বললেন তার ডকুমেন্টস কি? এটা তো আপনি বলছেন। বলে এগুলি সবই দলিল, কিন্তু তুমি যদি এরপরেও আরো পাকাপোক্ত ডকুমেন্টস চাও তাহলে নবীর একটা হাদিস শোনো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা যেন এসে নবীর পাশে বসেছেন,
এমন সময় রাসূলুল্লাহ সেখানে উপস্থিত আছে, আর মধ্যে এখানে যারা দেখা যায় খাবার রাখা হয়েছে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আছেন। এমন সময় দেখা যায় একটি যেন এমনি করে ছোট্ট বাচ্চা কোথা থেকে যেন আসলো, আর সেই ছোট্ট বাচ্চাটা এসে খাবারের মধ্যে এখানে যেন হাতটা রাখতে যাচ্ছে। রাসূলুল্লাহ তার হাতটাকে ধরলেন আর যেন সরায়া দিলেন। আহারে, সরায়া দেওয়ার পর এমন সময় সাহাবীদের মধ্যে তিনি বললেন, এই ছোট্ট মাসুম বাচ্চা কিছুই বুঝে না, বরকত বুঝে না, বিসমিল্লাহ বুঝে না, তার উপরে সালাত ফরজ হয় নাই, কোরআনের আয়াত ফরজ হয় নাই। নবীজি আপনি এরকমটা করলেন কেন? বাচ্চা ছেলে যদি খেতে ক্ষতি বা কি ছিল? রাসূলুল্লাহ বললেন, সাহাবীরে, এই বাচ্চা ছেলেটা বিসমিল্লাহ বলে নাই, আর মধ্যেখানে দেখা যায় যেন সেই খাবারে হাত দিতে যাচ্ছিল। আমি রাসূলুল্লাহ বলছি, যখন তোমরা বিসমিল্লাহ বলে একটা থেকে খাবার খেতে শুরু করে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই খাবারের মিডিলে বরকত নাজিল হয়। জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এখন লোকটা এরপরও দলিল মানতে চাই না, বলছে হুজুর তাহলে আমি বিড়ি যদি খাই তাহলে বিসমিল্লাহ বলে কি খাবো? কত বড় খেপা! খেপা কোরআন বুঝে না, বিশ্ব নবীর হাদিস বুঝে না, খেপা বুঝে। আপনারা তো বুঝেন খেপা, খেপা কত প্রকারের হয়, হ্যাঁ? আপনারাও বুঝেন না। নদীয়া জেলা বুঝো অনেক রকমের হয়, অনেক রকমের হয় না। খেপা হয় দুই ধরনের, একটা খেপা হয় পুরো ম্যাট, আর একটা খেপা হয় কোন সময় ভুল বলছে, কোন সময় ঠিক বলছে। খেপা হয় দুই ধরনের। আমি বুঝাবো কেমন করে? ওই দিকে একটা খেপা দাঁড়িয়ে আছে, ন্যাংটো হয়ে। না না না, আপনারা দেখবেন না, আপনারা আশ্চর্য। আরে এটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা ওই দিকে চেয়ে দেখছেন। ওই দিকে একটা খেপা দাঁড়ায় আছে ন্যাংটো হয়ে, উলঙ্গ হয়ে, আর এই দিকে একটা খেপা দাঁড়িয়ে আছে গামছা পরে। এখন এই দুই খেপার মধ্যে এক হুজুর পেরিয়ে চলে যাচ্ছে। কথা বুঝেন কি? মাথায় পাগড়ি টাগড়ি দিয়ে হুজুর চলে যাচ্ছে। তো এই ন্যাংটা খেপাকে গামছা পরা খেপা বলছে, হুজুর চলে যাচ্ছে, সালাম দে, সালাম দে। গামছা পরা খেপা ন্যাংটা খেপাকে বলছে, সালাম দে, সালাম দে। তো ন্যাংটা খেপা বলছে, আমার তো পরনে কাপড় নেই। তোর পরনে কাপড় আছে, তুই সালাম দে। এখন এ গামছা পরা খেপা ওর কথা শুনে এখন সালাম দিবে কি? ও নিজের গামছাটা খুলে ও ন্যাংটা হয়ে গেল, উলঙ্গ হয়ে গিয়ে ন্যাংটা খাবার দিয়ে গামছাটা ছুড়ে দিল। ছুড়ে দেওয়ার পরে বলছে, গামছাটা পর, তাড়াতাড়ি সালাম দে হুজুর, হুজুর চলে যাচ্ছে যে। এখন ও খেপা গামছা পরবে কি? এর ছুড়া গামছা হাতে ধরে কম্পিটিশন শুরু করলো, প্রতিযোগিতা শুরু করলো। কি প্রতিযোগিতা? তুই খেপা, আমিও খেপা, তুই ন্যাংটা, আমিও ন্যাংটা, তুই উলঙ্গ, আমি উলঙ্গ, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেব। এই প্রতিযোগিতা শুরু হয়ে গেল দুই খেপার মধ্যে। হুজুর চলে গেল, সালাম দেওয়াও হলো না, সালামের জবাবও পেল না। আল্লাহর পক্ষ থেকে তাদের কপালে আল্লাহর রহমতও জুটলো না। এই খেপাদের এখন যুগ এসেছে, কিছু খেপা জন্ম নিয়েছে। চীন খেপা, চীনের গভর্নমেন্ট, সে বলল আমি চাঁদে কিছু পাঠাইয়া দিই, দেখি আমি কত বড় খেপা, আমার নাম কত বড় ছড়ায়। এখন রাশিয়া বলল আমি তো দুর্বল খেপা নয়, আমি অত্যন্ত ক্ষমতাশীল খেপা, সেও যেন চন্দ্রে কিছু পাঠালো। এখন আমেরিকা বলল আমি সবচেয়ে গোটা পৃথিবীর দাদা, আমি বড় খেপা, বলে আমি কেন বাকি থাকি, সেও যেন চাঁদে পাঠালো। আমাদের ভারতে একটা খেপার জন্ম নিয়েছে। কথা বুঝেন কি? এই খেপা বলছে আমি হচ্ছে সমস্যার সমাধান। যদি বলেন নওয়াজুবিল্লাহ। এই খেপাকে আপনারা চিনেন তো? কি না? আমি ওটা বলবো না, আপনারা যার নাম বললেন ওই নাম আমি বলবো না। ওই নাম বলে আমার মুখটাকে অপবিত্র আমি করবো না। এ হলো কেটলিওয়ালা, চাওয়ালা খেপা, চাওয়ালা, কেটলিওয়ালা। এই কেটলিওয়ালা চাওয়ালা বলছে আমি কেন এদের চাইতে দুর্বল খেপা হবো? এ এখন চাঁদের যেন দক্ষিণ মেরুতে পাঠাইয়া দিল। এখন মিডিয়া জিজ্ঞেস করলো, চন্দ্রে পাঠালেন কেন? চন্দ্রে এই জন্যই 600 কোটি টাকা খরচ করে পাঠালাম। এখন দেখা যায় তারা জবাব দিল, চন্দ্রে যেন আছে আলো, সূর্যে আছে আলো, এই আলোগুলিকে আমরা একত্রিত করে মিক্সচার বানায়া বিভিন্ন কেমিক্যাল দিয়ে গ্যাসে পরিণত করব। দুনিয়ার গ্যাস যে আবিষ্কার করেছে বৈজ্ঞানিকেরা, এই গ্যাস বারবার যেন শেষ হয়ে যাচ্ছে, সিলিন্ডার ফাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু সূর্যের কিরণ কখনো শেষ হয় না, ফলে অত্যন্ত হিকমতের সঙ্গে, টেকনিকের সঙ্গে সেই গ্যাসগুলি বানায়া মানুষের হাতে তুলে দিব। তাই যেন সেখানে আমরা এখন দেখা যায় চেষ্টা করছি। এখন দেখা যায় বৈজ্ঞানিক
বৈজ্ঞানিকদেরকে জিজ্ঞেস করলো মিডিয়াদের মধ্যে কেউ যে আপনারা নাকি শুনছি নাকি চন্দ্রেও যাবেন, তো চন্দ্রে যে জিনিস পড়ালেন সেখান থেকে শুধু কি আলো আনার চেষ্টা করছেন না আরো অন্য কিছু? বলে চাঁদে আছে খনি পদার্থ, অনেক কিছু দামি দামি জিনিস আছে, সেইগুলি আমরা নিয়ে আসবো, বিভিন্ন কেমিক্যাল দিয়ে মোবাইলের পার্টস তৈরি করবো। পার্টস, এই মোবাইলের পার্টস দিয়ে নেট বারবার ফেল করছে, নেট ঠিক মতো চলছে না, আমাদেরকে ভালো সার্ভিস দিচ্ছে না, ফলে ওই আছে ঊর্ধ্ব যেন উঁচু জায়গায় চন্দ্র সূর্য, ওই থেকে যদি বানানো যায় তাহলে নেট খুব ভালো কাজ করবে। এখন মিডিয়ারা থাকতে না পেরে এক খাপাকে বলছে আচ্ছা আর তোমরা কি কিনতে চাইছো? বলে চাঁদে আমরা বাস করতে চাইছি, চাঁদে থাকবো। বলে চাঁদে থাকবে তো অক্সিজেনের প্রয়োজন, তো বলে অক্সিজেনের প্রয়োজন, তাই তো গাছে অক্সিজেন দেয়, তাই আমরা চন্দ্রে ওই জিনিসের সাহায্যে আমরা চাঁদের মাটিতে যেন গাছ লাগিয়েছি। বলে কিসের গাছ? বলে টমেটোর গাছ। বলে আর কি গাছ লাগিয়েছো? বলে ভিন্ডির গাছ। আপনারা ভিন্ডি বলেন না ঢেঁড়স? ভিন্ডি ঢেঁড়স, ঢেঁড়স বলে, ভিন্ডিও বলে। হ্যাঁ, যেহেতু কবি বলেছে জয়নাল ধরে হাল অবিনাশ খাটে ঘাস, কবি বলছে সর্বনাশ। কত বুঝুন কি? ওই যে জয়নালের নামটা পরে প্রথমে এসছে আর অবিনাশের নামটা পরে এসছে, তাই কবি বলছে সর্বনাশ। বলে কবিতা রচনা করা ভুল হয়ে গেছে, ফলে কি করো নতুন কবিতা রচনা করো। আই কম বাই কম বেলগাড়ি ধমদম পাপিসলে আলু দম হাড্ডিমা টিপ টিপ, তারা মাঠে মাঠে টিপ, তাদের খানা ডোটাসি, তারা হাড্ডিমা টিপ টিপ। মাতা পিতা জিজ্ঞেস হলো কি পড়ালো মাস্টার? বলে টিপ টিপ করে কি যে পড়ালো মাস্টার, তোদের আমরাও বুঝি না, কথা বুঝিনি কি। এই তো হচ্ছে অবস্থা। এখন আপনারা বললেন ভিন্ডি, আর একটা কি বললেন? ঢেঁড়স। আমার ঝাড়খণ্ডে আমার বিহারে কেউ ভিন্ডিও বলে না, ঢেঁড়সও বলে না, আমরা বলি রামপল্লার গাছ, রামপল্লা, রামপল্লার গাছ। এখন ওরা বললো যে সেই রামপল্লার গাছ, আর দেখা যায় ওই টমেটোর গাছ লাগিয়েছি, আর কোন গাছ পেল না। বুঝতে পেরেছেন কি? এরা কত বড় খেপা। এখন এই খেপাদের খেপাবো, এই পাগলদের পাগলামি জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এক জায়গায় দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন একটু লক্ষ্য করো। আল্লাহ বলছেন هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون সুবহানাল্লাহ বলুন, আরো বলুন সুবহানাল্লাহ। আচ্ছা যে সুবহানাল্লাহ আমরা বললাম, এই সুবহানাল্লাহ বুঝি তো কি? সুবহানাল্লাহ কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যদি বুঝতাম তাহলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ শুধু তাসবিহ বুঝতাম না, জিকির বুঝতাম না। আল্লাহর কসম খেয়ে বলি এটা শুধু তাসবিহের মধ্যে সীমিত নয়, এটা হচ্ছে কোরআনের একটি শব্দ, আল্লাহ পাকের যেন কালাম। সুবহানাল্লাহ বলে, যেমন আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী, আল্লাহ হচ্ছেন সমস্ত ত্রুটি থেকে, সমস্ত সবকিছু অন্যায় থেকে তিনি হলেন পাক, তিনি হলেন পবিত্র। আমি তার গোলাম, আল্লাহর সামনে সিজদায় পড়ে যেন বলছি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। তুমি পাক, তুমি পবিত্র, আর আমি গুনাহগার, তোমার সামনে সিজদায় পড়ে গেছি, আমাকে গুনাহ থেকে পাক করো। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় দেখা যায় বিশ্ব নবী বলছেন যখন মানুষের জ্ঞান হয় এরকম, সেন্স হয় এরকম, আকল হয়ে যায় এরকম, বুদ্ধি হয়ে যায় এরকম, বিবেক হয়ে যায় এরকম, এমনি করে মন মস্তিষ্ক হয়ে যায় এরকম। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি আমাকে পাক করো গুনাহ থেকে, আর তুমি সমস্ত আইন থেকে ত্রুটি থেকে তুমি হলে পবিত্র। আর যখন মানুষের মনের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়, সেই সময় সুবহানাল্লাহ বলতে গিয়ে চোখের অশ্রু যেন প্রবাহিত হয়,
নাকের যেন ডগা পৌঁছায় না, এই চোখের পানি নাকের অর্ধেক পর্যন্ত আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা বান্দিতে থেকে লক্ষ্য করেন আর বলেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বান্দা, আমি যে পবিত্র, আর তোমরা যে আমার কাছে পবিত্র হতে চাইছো গুনাহ থেকে, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এই সেন্সে যখন সুবহানাল্লাহ আমরা পড়ব, তখন আমরা বুঝবো সুবহানাল্লাহটা কোরআনের আয়াত না শুধু তাসবিহ। ওরা সুবহানাল্লাহ কি জিনিস? যেমন সুবহানাল্লাহ হুয়াল্লাযী জাআলা শামসা। আল্লাহ পাগলদের জবাব দিচ্ছেন, ভালো করে শুনুন। আপনারা কি রাগটা করছেন নাকি নদী জেলার মানুষ? বিরক্ত হচ্ছেন না তো? ভালো করে বুঝুন। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী জাআলা শামসা জিয়াআন ওয়াল কামারা নূরান ওয়া কাদ্দারাহু মানাযিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাবা। আল্লাহ পাক বলছেন, সূর্য যে কিরণ দিয়েছে, আলো দিয়েছি, সেই আলো চন্দ্রের উপরে আমি যেন কি করি, নিক্ষেপ করি। আর সেই সূর্যের আলো দিয়ে চাঁদের আলো সৃষ্টি করি। আর এগুলি কি করি, মানুষের জন্য, বিশ্ব মানবের কল্যাণের জন্য এই আলো একটি যেন উত্তপ্ত আর একটি যেন ঠান্ডা, এগুলি যেন মানুষের জন্য আমি প্রয়োগ করে থাকি। আর কি শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এগুলি গ্যাস বানাবার জন্য নয়, এমনি করে দেখা যায় পাস বানাবার জন্য নয়। এগুলি কি জানো? আদাতাস সানিনা ওয়াল হিসাবা। আল্লাহ পাক বলছেন, এ দিয়ে তোমরা যন্ত্র দিয়ে যেন দেখা যায় দিন গণনা করবে, সপ্তাহ গণনা করবে, মাস গণনা করবে, বছর গণনা করবে। মা খালাকাল্লাহ যালিকা ইল্লা বিল হক। এগুলি অত্যন্ত হকের সঙ্গে, সত্যের সঙ্গে সৃষ্টি করা হয়েছে, বেকার বেকার না। এগুলি তোমাদের উভয় পক্ষের মঙ্গলের জন্য আমি সৃষ্টি করেছি। ইউফাসসিলুল আয়াত। আর এগুলো হচ্ছে আমার নিদর্শন বলি। এই নিদর্শন বলিগুলি তোমরা দেখো, আর আগে এক আল্লাহর গোলামি করো। জোরে বলি নারে তাকবীর। এটা জোরে বলি নারে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষগুলিকে এরকম ভাবে জবাব দিলেন। এবার বলেছিলাম আপনাদেরকে, কোরআন খুললেই কি বলেন? বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ এটা হচ্ছে একটা শব্দ। আমি বিসমিল্লাহর তাফসীর করব না। আমি বিসমিল্লাহর যদি তাফসীর আজকে করি, তাফসীর মানে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারফুল কোরআন, তাফসীর মুজহুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর দৌকান, তাফসীর কাসাব, তাফসীর বাইজাবি ইত্যাদি বিভিন্ন তাফসীর এসেছে। সমস্ত তাফসীর কারকদের তাফসীরগুলি একত্রিত করে যদি বয়ান করতে যায়, তাহলে রাত শেষ হবে, দিন শেষ হবে, বছর শেষ হবে, আয়ু শেষ হবে, হায়াত শেষ হয়ে যাবে, ইয়াউমুল কিয়ামা হয়ে যাবে, আল্লাহর আলোচনা আনকমপ্লিট অসম্পূর্ণ থেকে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। যেহেতু আজকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো যদি আমাকে এই এলাকায় নিয়ে আসে, সেই দিন বিসমিল্লাহর তাফসীর করব। শুধু বললাম বিসমিল্লাহ একটি শব্দ, কোরআন খোলার সাথে সাথে আমরা পেয়ে গেলাম। বিসমিল্লাহ শব্দের প্রথম অক্ষরটা হচ্ছে বা। কি বলুন? আর একটা জোরে বলুন কি? হায় হায় হায়। আল্লামা দিলওয়ার হোসেন শায়রি সাহেব অনেক ভালো মানুষ ছিল না, খারাপ মানুষ? আহা, সারা জীবন কোরআনের তাফসীর শুধু করলেন না, ও জাতির জন্য তিনি লড়াই করলেন, আন্দোলন করলেন। জাতি কি করে বাঁচে অন্যায় থেকে? কোরআনমুখী কেমন করে হয়ে যায়, মসজিদমুখী কেমন করে হয়ে যায়, মাদ্রাসামুখী কেমন করে হয়ে যায়, এই মানুষগুলি ইহকাল পরকাল কল্যাণ মঙ্গল কিভাবে হয়ে যায়, তার সেই ছিল আন্দোলন। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এখন দেখা যায় এই আন্দোলন করার কারণে মানুষটাকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো, বিদায় নিতে হলো। আমি যদি ওনার উপরে বক্তৃতা করি, তাহলে পরে কয়েক ঘন্টা সময় কেটে যাবে। আমি সময় নষ্ট করবো না, এতটুকু বলি, তিনি যখন ইন্তেকাল করছেন, সেই সময় দেখা যায় বাইতুল হারাম কাবা শরীফের ইমাম, জরুল আলহামদুলিল্লাহ, আব্দুল আব্দুল্লাহ, আমি 25 জানুয়ারি আমি আল আরাম সৌদির ইমামের সঙ্গে বক্তৃতা রাখছিলাম মুর্শিদাবাদের একটা জায়গায়। জায়গাটার নাম হচ্ছে জামিয়া রহমানিয়া। সেখানে 1 লক্ষেরও বেশি মানুষ হয়েছিল। জরুল আলহামদুলিল্লাহ, আব্দুল আলহামদুলিল্লাহ। তো আমি যে রুমে আছি, সেই রুমে আপনার ইমামও আছে। সেই ইমামে হচ্ছে আপনার মসজিদে কোবার ইমাম। তো এখন দেখা যায় তিনি যেন আসলেন, একই রুমে আছি। তো উনি
উনি একটা আলাদা বেডে আছেন, আমি একটি আলাদা বেডে আছি। তো উনি ওনার যে দাড়িগুলো আছে, কথা বুঝেন কিনা, আমার চেয়ে কাঁচা, আর আমার দাড়ি হয়েছে কি পাকা, কথা বুঝেন কি? কি যে বলবো, মাথায় গিজগিজ করছে কথাগুলো। এই দাড়ি পাকে কিসে? হ্যাঁ? বয়সে? এই কথাটা ঠিক নয়। কিটা ঠিক? বুখারী শরীফের, না না গ্যাসে গ্যাসে নয়। আপনারা কি যে বলেন? বুখারী শরীফের হাদিস ভালো করে শুনুন, অত্যন্ত সহি হাদিস বয়ান করছি। আসাদুল্লাহ সাহেব এখানে বসে আছেন, ওনারা ভালো করে জানেন যে নাজমাল সাহেব কি ওয়াজ করেন, পীর সাহেব বসে আছেন, আরো সব আছেন। তো বুখারী শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মাহাতুল মুমিনিন আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথার চুল পাকলো, দাড়িগুলি পেকে সাদা হয়ে গেল, বুঝি বয়সের কারণে দাড়ি পেকেছে, চুল পেকেছে। রাসূল বললেন, না 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 না, বয়সের কারণে চুল পেকে সাদা হয় নাই, আমার দাড়ি পেকে যায় নাই। আয়েশা রে, কিয়ামতের চিন্তা করতে করতে আমার দাড়ি চুল পেকে গেছে। তাও সুবহানাল্লাহ বলছেন না, আপনারা এত কঠোর দিলের মানুষ, একটু জোরে বলো সুবহানাল্লাহ। যে মানুষ আপনার কোনো উপকারে আসবে না, আপনার স্ত্রী আপনার কাজে আসবে না, আপনার পিতা আপনার কাজে আসবে না, আমি আপনার কাজে আসবো না, কেউ কাউরি উপকার করতে পারবে না কিয়ামতের মাঠে, আল্লাহ ছাড়া কাউরি হুকুম চলবে না। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়া লা আমরু ইয়াওমা ইযিন লিল্লাহ। সুবহানাল্লাহ বলে, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এক অপরের কেউ উপকার সেই দিন করবে না, আল্লাহ ছাড়া কাউরি হুকুম চলবে না। ওই রুমের মধ্যে আমার দাড়িগুলি পাকা, আর আরবের ইমাম শেখের তিনার যেন দাড়ি কাঁচা। উনি আমাকে বলছেন, ইয়া আখি, আরবিতে কথাবার্তা শুরু হয়েছে, আমার ভাই, আপনি আমার স্টেজে আসুন। আমি অতগুলো বলবো না, বাংলাতে বলি, আমার খুব কষ্ট হচ্ছে, যেহেতু সেই ভোরবেলায় গাড়ি ফেলেছি, সবাই লেগেছে আপনাদের গালে। আমার ড্রাইভারটা এত ক্লান্ত হয়েছে যে একেবারে গাড়িতে পড়ে আছে, কথা বুঝেন কিনে। আলহামদুলিল্লাহ, আগামী কালকে এরকম ভাবে প্রোগ্রাম আছে রাজার নিউ টাউন, কথা বুঝেন কিনে, নিউ টাউন। আলহামদুলিল্লাহ, তার আমি কিছুদিন আগে গেছিলাম, ঘটকপুকুর, জীবনতলা, কালিকাতলা, কি কি সব তলা তলা, কথা বুঝেন কিনে, ওই স্মৃতি নওশাদ সিদ্দিকীর এলাকা, ওই আপনার আরাবুল, তারপরে কি যেন বলছে ওই শওকত মোল্লা, এই কথা বুঝেন কিনে। তো যা কথাটা বলতেছিলাম কি, যে উনি আমাকে ডাকলেন, এইদিকে আসুন, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, অত দূরে কেন, আমার বেডে আসুন। গেলাম ওনার বেডে, আমাকে বললেন, হজ করেছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের যে স্তম্ভ পাঁচটি না কয়টা, একটু জোরে বললেন না, সন্দেহ আছে নাকি আপনাদের? ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। তো উনি প্রথমে বলছেন, আপনি কি হজ করেছেন? আমি বললাম, হজ করার জন্য একবার আমি টাকা দিয়েছিলাম, লকডাউনের জন্য সেটা উইথড্র করতে হয়েছে, ব্যাক এসেছে। তবে ইনশাআল্লাহ 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 এবার সব কিছু জমা করে দিয়েছে, আমরা স্বামী স্ত্রীদের। উনি আমাকে জড়িয়ে ধরলে, তাহলে তো রাসূলের জিয়ারত হবে, তাহলে কাবাতে গিয়ে তো আপনি তওয়াফ করবেন, আর আমি যেন সেইখানে থাকবো, অবশ্যই আপনি আমার ফোন নম্বরটা নেন। ফোন নম্বরটা নিলেন, এখন দেখা যায় ফোন নম্বর দিলেন, তারপরে অনেক কিছু আলোচনা হলো। আমি পরিচয় দিলাম যে অ্যাসিস্ট্যান্ট ইমাম কাবা ঘরের যিনি, তিনি হচ্ছেন আমার মামাইতো দুলা ভাই, তিনার নাম হচ্ছে হাসিবুদ্দিন আল মাক্কি, কথা বুঝেন কি? উনি আরো সেটা ধরলেন আমারে, উনি উনাই আপনার রেগুলার, আপনার রিলেটিভের মানুষ? বলেছি হ্যাঁ, আমার রিলেটিভের মানুষ, কথা বুঝেন কি? আসলে আপনাদেরকে বলতে চাইছিলাম যে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব যখন ইন্তেকাল করলেন, আল্লাহ পাক যখন তাকে মৃত্যু প্রদান করলেন, সেই সময় বাইতুল হারাম কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আল সুদাইস, তিনার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, আর তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চোখ দিয়ে পানি পড়লো, আর তিনি বললেন, আল্লাহ তুমি এই ধরনের দ্বীনের খাদিমদেরকে আল্লাহ তুমি জান্নাত নসিব করে দাও। কাবাতে দোয়া হচ্ছে, জোরে সুবহানাল্লাহ। গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে 7 কোটি মানুষ তার জানাজার নামাজ পড়ছে, আর সামনে তাকে রেখে যেন দেখা যায় 7 লক্ষ মানুষ জানাজার নামাজ আদায় করছে, জোরে সুবহানাল্লাহ। তো সেই মানুষটা যখন জেলখানার সামনে, তখন সাইদি সাহেব তিনি বলছেন, হে আল্লাহ, আমার মাথাটা তো আমি তুমি ছাড়া কাউরি সামনে নত করি নাই, আজকে ছোট্ট গেটটা দিয়ে জেলখানায় যাব, এই সরকারের সামনে, এই সরকারের আইনের সামনে আমার মাথাটা নত করে দিবে,
আজকে দুপুরে আমাকে জেলখানায় যেতে হবে, এ আল্লাহ তুমি একটা কিছু ব্যবস্থা দাও। তিনি এই বলে মনে মনে বলে তিনি কাঁদছেন, অঝরে দাঁড়ায় দাঁড়ায়। জেলার অফিসার আসলেন, আইসে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাইদি সাহেবের জন্য লম্বা দোয়ারটা খুলে দাও। বলুন আলহামদুলিল্লাহ। লম্বা দোয়ার খুলে দেওয়া হলো। তিনি ভিতরে যখন যাচ্ছেন তখন একটা দোয়া পড়ছেন। কোন দোয়া পড়ছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কার কাফেররা বিতাড়িত করতেছিল, সে সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা গেট, কাবা ঘরে কাবাদের গেট আছে অনেক, তার মধ্যে একটা গেট, গেটটার নাম হচ্ছে বাবুস সালাম। এটা বুখারী শরীফের মধ্যে এসেছে, এটা বুখারী শরীফের মধ্যে এসেছে। আমার ভাইরা, বুখারী শরীফের মধ্যে এসেছে বাবুস সালাম গেট। এখন দেখা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের বেঈমানেরা বিতাড়িত করছেন। আল্লাহর হুকুমে বিশ্ব নবী হিজরত করার প্রস্তুতি নিলেন। সম্পূর্ণ সবকিছু আমি বয়ান করতে চাইছি না, আলোচনা করতে চাইছি না, শুধু ইঙ্গিত করতে চাইছি, ভালো করে বুঝুন। এমন সময় বিশ্ব নবী যেন বলছেন, এই কাবা, এই কাবা, এই বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ, এই আল্লাহর ঘর, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তোমার যে গেট দিয়ে আমি যেন বাইর হয়ে চলে যাচ্ছি, হিজরত করছি, মদিনায় যাচ্ছি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পুনরায় তোমার এই গেট দিয়ে কাবা যেন তোমার মধ্যে আমি নবীকে আল্লাহ নিয়ে আসবেন। বিশ্বনবী সেই সময় একটি দোয়া করতেছিলেন, সেই দোয়া যেন দেখা যায় জেলখানায় যাওয়ার সময় তিনি করতেছেন। এমন সময় দেখা যায় আল্লাহর হাবিব বললেন, ও রব্বি আদখিলনি মুদখাল সিদকি ওয়া আখরিজনি মুখরাজ সিদকি ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা প্রত্যাখ্যান করছে। আমি সেই দিকে নেইবা বলছি যে মানুষটা মৃত্যুবরণ করলেন, তিনি ওই দোয়াটা বলে তিনি জেলখানায় ঢুকলেন। আয় আল্লাহ, জেলখানায় তুমি আমার নিরাপত্তা দান করো, আর জেলখানার মধ্যে তুমি আমাকে এমন এক সুলতানাত দাও, যে সমস্ত মুসলমান আসামিগুলি আছে এদেরকে যাতে একটু ইসলাহ করতে পারি, সংশোধন করতে পারি, বেনামাজি যাতে নামাজি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়তে জানে না, তারা যাতে কোরআন পড়তে শিখে যায়, তুমি আমাকে সেই তৌফিক দান করে দাও। তিনি জেলখানার মধ্যে কোরআন শিখাতে শুরু করলেন, ওযু করাতে শিখাতে শুরু করলেন, সালাত আদায় করতে শিখাতে লাগলেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছিলেন। আল্লাহ রাসূলের কাছে একজন যেন দেখা যায় সাহাবা একরামেরা বসে আছেন, আর একটি মানুষ কোথা থেকে আসলো আর সালাত যেন আদায় করলো, তাড়াতাড়ি করে সালাত আদায় করে নবী এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তুমি নামাজ পড়লে? বলে হ্যাঁ নামাজ পড়লাম। রাসূল বললেন, তুমি সালাত আদায় করোনি, নামাজ পড়োনি। আবার নামাজ পড়ো। আবার লোকটি নামাজ পড়লো, আবার এসে নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূল সালামের জবাব দিলেন আর বললেন, তুমি সালাত আদায় করোনি, আবার সালাত আদায় করো। এখন দেখা যায় হাদিসের রাবী বলছেন শব্দ হচ্ছে যে এমনি করে দুইবার অথবা তিনবার যেন করলেন। তারপরে রাসূল যখন বারবার বললেন, তুমি নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ো, সালাত আবার আদায় করো, সেই সময় যেন দেখা যায় আল্লাহর নবীর সামনে ওই লোকটি বলছে, মানুষটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সালাত যখন হচ্ছে না পড়ার পরেও আপনি আমাকে সালাত শিখায়া দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়া শিখালেন, সালাত যেন শিখালেন। এমনি করে সালাত শিখানোর পরে যেন বলে দিলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি রাসূলকে যেভাবে তোমরা সালাত আদায় করতে দেখো, এমনি করে নামাজ আদায় করতে দেখো, তোমরা সেইভাবে যেন নামাজ আদায় করো। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সুন্নাতকে যারা ত্যাগ করে দিবে, সুন্নাতকে যারা ছেড়ে দিবে, অবশ্যই খারাজা ইয়াখরুজু, আমার উম্মত থেকে তারা বাইর হয়ে যাবে। কথাটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাইদি সাহেব জেলখানায় কোরআন শিখালেন, নামাজ পড়া শিখালেন, নামাজের দাওয়াত দিয়ে মুসলমান যারা আসামি ছিল তারা ক্রন্দন করে বলল, আজকে যদি আপনি এই জেলখানায় না আসতেন তাহলে আমরা হয়তো দেখা যায় এমনি করে উযু করার দোয়াটুকু জানতাম না, উযু করা তো দূরে থাক, আমরা সালাতে দাঁড়ানোটাও জানতাম না, সালাত আদায় করা তো দূরে থাক, তারপরে দেখা যায় খাবার খেয়ে যেন দেখা যায় দোয়া যে কি করতে হয় তাও জানতাম না, শুধু জেলখানায় থাকলাম আর খাবারগুলো খেলাম। কথা বলতেছিলাম, তিনি দ্বীনের দাওয়াতের কাজ জেলখানার মধ্যে শুরু করলেন। দুর্বল আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আপনারা এবার একটা কথা বলি, আমরা খাবার এখানে মাদ্রাসায় খেয়েছেন না বাড়িতে?
মাদ্রাসায় খেয়েছেন, বাড়িতে খান না? অন্যদিন তো বাড়িতে খান। এখন খাবারটা যে খান, তো আপনারা বাম হাতে খান না ডান হাতে? হ্যাঁ, কোন হাতে? এই হাতটাকে আল্লাহ পাক প্যারালাইসিস পরিণত করে দিলেন। খাবেন কোন হাতে? বাম হাতে। এটাকে প্যারালাইসিস বানিয়ে দিলেন। এবার খাবেন কোন হাতে? বউ খাওয়াবে স্ত্রী, মা খাওয়াবে, কাকা খাওয়াবে, বাবা খাওয়াবে, খালু খাওয়াবে, নার্সেরা খাওয়াবে, ডাক্তাররা খাওয়াবে, গোটা বিশ্ব, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে পঙ্গ করে দিলেন আল্লাহ, সকলকে প্যারালাইসিসে পরিণত করে দিলেন। এবার খাওয়াবে কি? তো প্রথমেই তো আপনি বলতে পারতেন যে আল্লাহ খাওয়াচ্ছে, কিন্তু আপনি কেন বললেন যে ডান হাতে খায়? এই কথা বললেন কেন? ইমানটা কেন নষ্ট করছেন? এই কারা যে ফোন করে কথা কিছু বুঝে না। আমার ভাইরা কথা বলতেছিলেন যে এখন দেখা যায় এই কথাটা প্রথমেই বলতেন যে আল্লাহ খাওয়িয়েছে, এখন দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খাবার খাওয়ান। আল্লাহ যে এই কথাটা বলছেন, আমি যে কথাটা বলছি আল্লাহ কোরআনে সেই কথাটা বলছেন, হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদের পানি পান করায়া দিই, তোমাদের খাবার খাইয়ে দিই, তোমাদের অসুখ দিই, তোমাদের অসুখ আমি ভালো করি। এবার আপনাদেরকে বলতে হবে অসুখকে দেয় আর অসুখ ভালো করে কে? খাবার কে খাওয়ায়? পানি কে পান করায়? তাহলে তার খাবার খাওয়া পরে দোয়া পড়া লাগবে না? লাগবে না? কি দোয়া পড়ে? কি দোয়া? হ্যাঁ হ্যাঁ, রাসূলুল্লাহ একদিন খাবার খাচ্ছেন, এখন খাবারটা খেলেন এরকম না একদম পেট পেট করে এই উঁচু হয়ে গেছে, এরকম না। রাসূলুল্লাহ বলেছেন খাবার মুমিনেরা খায় তিন আকুবিতে, আর একটা ভাত ফাঁকা রাখে, জোরে সুবহানাল্লাহ। আর যারা কাফের হয় এ যেন শয়তানি খাবার খায়, কত বুঝেন কি রে? একবারে পেট থেকে নাভি দিয়ে শুরু করে হুলকুম পর্যন্ত, আর হেউ হেউ করে ঢুকতে নেই। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলছেন যারা এই দুনিয়াতে এরকম খাবার খেলো কিয়ামতের মাঠে সবচেয়ে ক্ষুধার্ত অবস্থায় থাকবে, জোরে সুবহানাল্লাহ। এখন দেখা যায় রাসূলুল্লাহ খাবার খেলেন, বুখারী শরীফের হাদিস বয়ান করছি। অমিয়া যে বুখারী শরীফের কথা বললেন না আগামী দিন খতমে বুখারী সুরুলিয়া মাদ্রাসায় বদরুল সাহেব বললেন তো, এখন সেই বুখারী শরীফ থেকে কথা বলছি, ভালো করে শোনো। রাসূলুল্লাহ যেন খাবার খেলেন একটি খেজুর, যদি বেশি প্রয়োজন মনে করতেন কিংবা খাবো কিংবা থাকতো, তো রাসূলুল্লাহ খেতেন তিনটি খেজুর। আমরাও যদি একটি খাই নবীর সুন্নাত আদায় হবে খাবারের মধ্যে, যদি তিনটি খেজুর খাই তবু সুন্নাত আদায় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। এখন দেখা যায় রাসূলুল্লাহ তিনটি খেজুর খেলেন, যদিও উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনটা খেজুর ছিল, আর একজন মহিলা তার মেয়েদেরকে সঙ্গে করে নিয়ে, ছেলেদের দুইটি ছেলেকে সঙ্গে করে নিয়ে আয়েশার দরবারে সওয়াল করতে চাইছিলেন। আমি সেই ঘটনা সেই হাদিস নেই বয়ান করলাম, এটাও বয়ান করছি। রাসূলুল্লাহ খেজুরটা খেলে শাহাদাতের আমলটা চুষছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই শাহাদাতের আমল, এটাকে কোন আমল বলা হয়? শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনারা পড়বেন না? পড়বেন না? একটু জোরে বললে কতটা ক্ষতি হবে? হ্যাঁ, একটু জোরে বলে সবাই মিলে একটু বলুন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকবার পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ সকলের পড়াগুলো তুমি কবুল করে নাও, জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া দেব ইনশাআল্লাহ, একটু অপেক্ষা করুন, ছেড়ে দেব। কথা বলতেছিলাম কি যে আল্লাহ পাকের নবী খেজুরটা খেলেন, দোয়া কি করছেন দেখুন। যদিও দোয়া তিরমিজি শরীফের মধ্যে এসেছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাআকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন, আরো ইত্যাদি ইত্যাদি, কিন্তু রাসূল যে দোয়াটা পড়ছেন সেই দোয়াটা কি শিখুন। আল্লাহ নবী বললেন আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাগফিয়া ওয়ালা মুআদ্দিয়া ওয়ালা মুস্তাগনান আনহু
রব্বানা। রাসূলুল্লাহ এই দোয়া বললেন। আমরা এই দোয়া করতে জানি তো সবাই, জানি না? আগামীকালকে এই মাদ্রাসায় সবাই ভর্তি হয়ে যায়। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কি কখনো সমান হয়? বারা ইবনে আযাব, মুসলিম শরীফের হাদিস, হাদিসের রাবী হচ্ছেন বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বারা ইবনে আযাব বলছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে যেন আমি বসে আছি, রাসূলুল্লাহ চট করে যেন আমার হাতটা ধরলেন। ধরবেন সুবহানাল্লাহ। কি নসিব, তাদের কি ভাগ্য। আরে রাসূল যার হাতে ধরেছে সেই হাত কি আর জাহান্নামে যাবে? আর কি জাহান্নামে যাবে? যাবে না। আল্লাহ পাক তার জন্য জাহান্নাম হারাম করে দিলেন। ধরুন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাতটাকে ধরলেন। বারা ইবনে আযাব বলছেন রাসূলের হাতটা তো সফট, এত নরম, এতই আরামদায়ক, এত আরামদায়ক যেন সেই হাতটা ধরে যেন আমাকে নবী যেন বলছেন বারা ইবনে আযাব আমি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, আমি রাসূলুল্লাহ বলছি যদি আমার এই হাদিসের উপর আমল করো, এই দোয়াটা যদি জীবনে বাস্তবায়ন করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তোমার মৃত্যুটা তোমার মওতটা যেন ইসলামের ভিত্তিতে হয়ে যাবে, ইসলামের ফিতরাতে হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ এই দোয়াটা পড়ব কোন সময়? এমন সময় নবী বললেন তুমি বিছানায় শুতে যাচ্ছ আর শুয়ে যেন ঘুমিয়ে গিয়েছো, ঘুমিয়ে যাওয়ার পরে তওবা করার সময় পেলে না, কলমা পড়ার সময় পেলে না, তো ইস্তেগফার করার সময় পেলে না, আল্লাহকে ডাকা হাঁকা করার সময় পেলে না, ঘুমের ঘরে যদি আল্লাহ তোমার মৃত্যু দিয়ে দেয় তাহলে কলমা পড়ার সুযোগটাও হবে না। কিন্তু আমি রাসূলুল্লাহ যে দোয়াটা বলছি এই দোয়াটা যদি পড়ে যদি ঘুমিয়ে যাও আর ঘুমের ঘরে আল্লাহ যদি মওত দিয়ে দেয় তুমি জানো ইসলামের ফিতরাতে তোমার মওত হয়ে যাবে। হে রাসূল আমাকে দোয়াটা শিখায়া দেন। সুবহানাল্লাহ। বারা ইবনে আযাব বলছেন হে রাসূল আপনি দোয়াটা আমাকে শিখায়া দেন। আল্লাহ তুমি দোয়াটা শিখাচ্ছেন। শোনো দোয়াটা কি শিখবে কি পড়বে? বিছানায় শোয়ার পূর্বে পড়ে নেবে আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়াজহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতাও ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকা আল্লাযী আরসালতা। রাসূলুল্লাহ দোয়া শিখায়া দিলেন। বারা ইবনে আযাব বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আমাকে যতদিন হায়াত দিবেন আমি আমার হায়াতে আমার জীবনে আমার জিন্দেগিতে এই হাদিসের প্রতি আমল করব। ইয়া রাসূলুল্লাহ এই দোয়াকে আমি জীবনে বাস্তবায়ন করব। অবশ্যই অবশ্যই রাসূলুল্লাহ সে সময় বলেন আমিও রাসূলুল্লাহ বলছি ইসলামের ফিতরাতে আল্লাহ তোমার মওত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে সুবহানাল্লাহ। কথা বলতেছিলাম আমার ভাইরা সোনাটুরা আপনাদেরকে জানো কি বলতেছিলাম কি বিসমিল্লাহ হর কাম কে পহলে বিসমিল্লাহ কহা লিয়া করো। খাবারের কথা বলতে গিয়ে এখানে এসেছি কিন্তু বিসমিল্লাহ শব্দের প্রথমে এসেছে বা, এই কথা বলছিলাম তো কোথা থেকে কোথায় চলে গেছিলাম আবার সেই মজমুনের কাছে ফিরে আসছে। একটু ভালো করে বুঝুন এটা গভীর রাত তো কথা বলছেন কি রে রাত্রি এখন 10:30 পার হয়ে যাবে না 9:30 পৌনে 11টা তাহলে আর ওয়াজ করা যাবে না। কেন করা যাবে না? ওয়াজ শুনলাম 12টা পর্যন্ত আর মুয়াজ্জিন যখন আযান দিচ্ছে ফজরের সময় আর ঘুম ভাঙলো না। হ্যাঁ রাসূলুল্লাহ বলেছেন দুই ঠান্ডার ওয়াক্তে যারা জামাতের সঙ্গে নামাজ পড়ে আমি রাসূলুল্লাহ বলছি এরা জান্নাতে যাবে, এরা হলো জান্নাতি মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস, বুখারী শরীফ হাদিস। এখন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ওই দুই ওয়াক্ত কোনটা? বলে একটা ফজর আর একটা হচ্ছে আসর। এখন দেখা যায় ওই দুই ওয়াক্তে আবার ফেরেশতাদের একটা অল্টারনেট দেখা যায় কম্প্রোমাইজ হয়। আমার ভাইরা কথা বলতেছেন রাসূলুল্লাহ এমনও বলেছেন যারা ফজরের নামাজ জামাতে পড়ে না আমার ইচ্ছা হয় এখানে কাউকে দাঁড় করায় দিই আমার জায়গায় আর তাদের ঘরে আগুন লাগায় তারাকে শেষ করে দিই, কিন্তু এর তো ফায়সালা আল্লাহর আগুন দিয়ে পোড়ানো, এটা তো নবীর ফায়সালা নয়। তার মানে এটা ফজরের নামাজের যেন গুরুত্বটাকে বাড়ানো হয়েছে, রাসূলুল্লাহ বাড়িয়ে দিয়েছে। আমরা ওয়াজ শুনতে 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 মনে মনে করি যত ওয়াজ শুনলাম হুজুরের মুখ থেকে এই ওয়াজ শুনতে জান্নাতে চলে যাব, আর কি নামাজ জামাতে পড়ার প্রয়োজন আছে নাকি? আচ্ছা বলুন আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে? আস্তে করে বলছেন কেন?
ওই যুবকেরা, আপনারা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? কারা কারা যেতে চাই জান্নাতে? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখান। আর একটু হাত উঁচু হবে না? একটু হাত উঁচু করে থাকুন, অসুবিধা কি? আর একটু হাত উঁচু করে থাকুন, সিধা করে থাকুন। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। শান ইসলাম, রব ইসলাম, আল কোরআনের আলো। হাত উঁচু করুন। এই যে হাত উঠালেন, আপনারা মনে মনে করলেন হুজুর ওয়াজ করতে করতে শুধু কষ্টই দিচ্ছে, কোন সময় ফলা করাচ্ছে, কোন সময় হাত উঠা করাচ্ছে। এই হাত যে উঠালেন নবীর সুন্নাত আদায় করলেন। ধরে বলুন সুবহানাল্লাহ। কেমনে সুন্নাত আদায় করলেন? বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব 1,20,000 1,00,000 কম বেশি 20,000 সাহাবীকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ যেন হজ করছেন। হজ্জাতুল বিদআ, হজ্জাতুল বিদআ, বিদায় হজ, বিশ্ব নবীর জীবনের শেষ হজ। সেই সময় এতগুলো সাহাবী নবীর সামনে আছেন। এমন সময় রাসূলুল্লাহ বক্তৃতা করতেন কোথায়? সেই জালালের রহমত। কথা বুঝেন কিনা? সেই কথা বুঝেন কিনা? বক্তৃতা করতেন। এখন দেখা যায় বক্তৃতা করতে করতে বললেন, ও সাহাবীরা, আল্লাহ পাক আমাকে কোরআন দান করেছেন, নবুয়ত দিয়েছেন, আর দ্বীনের দায়ী করে তোমাদের কাছে প্রেরণ করেছে। ইসলামটা সম্পূর্ণ তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি কি পারি নাই? জবাব দাও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তিল তিল করে আপনি দ্বীনটাকে আমাদের কাছে পৌঁছায়া দিয়েছেন। সেই সময় বিশ্বনবী আকাশের দিকে হাত উঁচু করলেন। আপনারা উঁচু করলেন, বিশ্ব নবী যেন আকাশের দিকে হাত উঁচু করলেন, আর আকাশের দিকে নবী যেন হাত উঁচু করে যেন বললেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা দায়িত্ব দিয়েছিলে ইসলামের, তা তোমার বান্দা বান্দীদের কাছে পৌঁছে দিয়েছে। আমার সাহাবীরা তা সাক্ষী দিতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হাতটা উঁচু করে বলতেন, আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আপনার দিন যেন আপনার বান্দা বান্দী পর্যন্ত পৌঁছে দিয়েছি। এমন সময় যখন নবী হাতটা নিচু করলেন, সঙ্গে সঙ্গে যেন আয়াত নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ। কি নাজিল হলো? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবীজি, আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেলাম, এমনি করে দ্বীনের প্রতি, এমনি করে যেন নিয়ামতের প্রতি, এক কথায় সব কিছু দিয়ে আমি পরিপূর্ণ করে দিলাম। আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলির প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম। ইসলামটা একটা পরিপূর্ণ যেন দ্বীন বানায়া দিলাম। আপনারা হাত উঁচু করেছেন। রাসূলুল্লাহ হাজ্জাতুল বিদার সময় হাত উঁচু করে আল্লাহকে সাক্ষী রেখেছিলেন। নবীর সুন্নাত আমরাও আদায় করলাম। ধরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাই আলোচনা করতে করতে আমি যদি, এই যে বদরুল আলম সাহেব বলছিলেন না যে আমি 2 ঘন্টা করলাম, এখন যদি 3 ঘন্টাও বলি তাহলে বলা যায়, কিন্তু আমার অবস্থা হয়ে যায় গরম পানি। আর আমার একটু বলছিলেন জানি যে আল্লাহ পাক যে রূহের খোরাক, মুমিনদের রূহের খোরাক বানিয়ে দিয়েছেন কোরআন। ধরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। কোরআন পড়লে, কোরআন শুনলে, ওর প্রতি আমল করলে ঈমানের মরিচা সাফ হয়, ঈমানের জং সাফ হয়। এমন এক কেমিক্যাল এই কোরআন এবং হাদিস। এখন আপনাদের সামনে আমি যে তাফসীর শুরু করেছি, এতক্ষণ পর্যন্ত ভূমিকা রাখলাম, এবার আসল আলোচনায় আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ও লোকটা বলেছে বিড়ি পান করলেও কি বিসমিল্লাহ বলবো? এটাও বলেছিলাম, উত্তর পাওয়া যায়নি। আচ্ছা আপনারা বলুন তো, কুকুরের সৃষ্টি কোথা থেকে হয়েছে? হ্যাঁ, কুকুরের সৃষ্টি কোথা থেকে? منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এমনি করে মানুষগুলিকে পানি মাটি বিভিন্ন কেমিক্যাল দিয়ে বানালাম, আর এই মানুষগুলিকে আবার মেরে দেব, আর সেই মেরে দেওয়ার পরে মাটিতে মিশাইয়া দেব, মিশানো মাটি থেকে তারাতান উখরা আবার যেন দুইবার সৃষ্টি করিব। এখন যেন মানুষ বানানো হলো, এই মানুষের হাত বানানো হলো, পাও বানানো হলো, মাথা বানানো হলো, নাক বানানো হলো, চোখ বানানো হলো, কান বানানো হলো, পাও বানানো হলো, সমস্ত আযা যেন দেখা যায় যেন তৈরি করা হলো, অঙ্গ প্রত্যঙ্গ সব যেন আল্লাহ বানায় নিলেন। আল্লাহ সুবহানাহু তারপরেও বলছেন মানুষ যেন আনকমপ্লিট। যদি বল সুবহানাল্লাহ,
মানুষ যেন আনকমপ্লিট, এখন কমপ্লিট যদি মানুষ বানাতে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মানুষ যদি কমপ্লিট বানাতে হয়, পরিপূর্ণ যদি মানুষ যদি বানাতে হয়, তাহলে কিভাবে বানাতে হবে শোনো। আল্লাহ পাক বলেন সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিয়াতা কালিলাম মা তাশকুরুন। সব বানালাম, এরপরে রূহ দান করলাম, মানুষ কমপ্লিট হয়ে গেল। কালিলাম মা তাশকুরুন, এরপরও কি তোমরা আমার নাশকরি করবে? জোরে বলো সুবহানাল্লাহ। এখন যেন সেই বোকাটা বলছে বিড়ি খাওয়ার সময় থেকে বিসমিল্লাহ পড়বো। কত বড় নাশকর, কত বড় নাশকর। এরকম নাশকর গুজার বান্দা আছে না নাই? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই না নাশকরি করতে চাই? আস্তে করে বলছেন কেন? জোরে বলুন। শুকরিয়া আদায় করতে চাই না নাশকরি করতে চাই? আরে শুকরিয়া যদি আদায় করতে চাই, আমি মুসাফির মানুষ, শুধু আপনারা একটা নিয়ত করুন, নিয়তটা করুন এরকম, আল্লাহ আপনাকে দেখি নাই, আমাদের রাসূলকেও দেখি নাই, তায়েফের মাটিতে রক্ত দিয়েছেন, নবী কান্না করেছেন, রক্ত ঝরেছে, তাও দেখি নাই। ইয়া রাব্বুল আলামিন, আপনার জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। আয় আল্লাহ, কেবলমাত্র তোমার আর তোমার নবীর কথাগুলি শুনলাম, শোনার পরে এখন ইচ্ছা হয়, নিয়ত হয় এটা যে নবীকে দেখি নাই, নবীর মাদ্রাসা দেখতেছি, যেখানে হাফেজ তৈরি হয়, কোরআনের হাফেজা তৈরি হয়, আলেম তৈরি হয়, আলেমা তৈরি হয়, মুহাদ্দিসিন তৈরি হয়, মুহাক্কিকিন তৈরি হয়। এই মাদ্রাসায় নবীর কারখানায় 1000 টাকা দিতেছি। আয় আল্লাহ, নবীর হাতের পানি পান করে বেহেশতে যাব, এই আশায়, এই নিয়তে একটা মানুষ কি 1000 এই নিয়ত করে দিবেন? এই মাদ্রাসায় দেবেন? যদি দেন, আমি নাসরা আলাম, বিশ্বাস করুন, অন্য স্টেট, অন্য রাজ্যের মানুষ, আমি মুসাফির মানুষ, আপনার জন্য বুখারী শরীফ থেকে একটা দোয়া দেব, যে দোয়াটা রাসূলুল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যে দোয়াটা দিয়েছেন সেই দোয়া আমিও দেব। একটি মানুষ কি বলবেন যে 1000 টাকা নবীর মাদ্রাসায় দিচ্ছি? জি, আমার সোনার টুকরা বলছেন আমি 1000 দেব, আর আরেকটা জানা কলিজার টুকরা হাত উঠেছেন লাব্বাইক, জি হুজুর আমিও 1000 টাকা দেব। ভাই লেখবে কি এগুলো? এদের টাকা দরকার নাই নাকি? 20,000 টাকা দিতে হবে? কথা বলছেন কিনা শেষের বলে দেখবে, কথা বলছিল ভালো করে শোনো। ভাই কই খাতা কলম কোথায়? তাহলে তিনজন হয়েছে তো, তিনজন, ওখান থেকে একজন দাঁড়ায় আছে, এই যে দাঁড়ায় আছেন দেখছেন না, দাঁড়ায় করি একজন বলতে, এই দাঁড়ানোর কথা দেখে আমার হাদিস মনে পড়ে গেল। একজন সাহাবী দেখা যায় জিহাদের কাতারে দাঁড়িয়ে আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জিহাদের কাতারে দাঁড়িয়ে আছেন, এখন জিহাদের কাতারে দাঁড়িয়ে থাকতে থাকতেই যেন দেখা যায় আল্লাহর নবী যেন বলছেন, এই সাহাবী তুমি কোথায় যাবা, দাঁড়ায় আছো ওখানে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মাল জমি জায়গা যা ছিল দিতে 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 আমি আল্লাহর পথে খরচ করতে করতে সব শেষ করে ফেলেছি, আর কিছু নাই। এই জীবনটা আছে, এই জীবনটাও আল্লাহর পথে খরচ করে দেব, তাই জিহাদের কাতারে দাঁড়ায় গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আস্তে আস্তে ওনার কাছে আসলেন, এসে বললেন তোমার কি সব শেষ হয়ে গেছে আল্লাহর পথে দিতে দিতে? বলি ইয়া রাসূলুল্লাহ কিছু নাই জীবনটা ছাড়া। আল্লাহর নবী বললেন তোমার মা নাই, তোমার আব্বা নাই? সাহাবী অধর মনে কাঁদতে লাগলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্বা নাই, আপনার আম্মা নাই, আপনি ইয়াতীম নবী, আমি তো সেই রকম ইয়াতীম নই, আমার আব্বা যেন জমা হয়ে গেছে আল্লাহ পাকের কাছে, কিন্তু আল্লাহ পাক আমার মাকে আমার কাছে জীবিত রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সেই সময় বললেন, ওই দাঁড়ানো সাহাবী ভালো করে শোনো, এই দাঁড়ানো সাহাবী ভালো করে শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, যেই জান্নাতের আশায় তুমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য কাতারে দাঁড়ায় গিয়েছো, আমি রাসূলুল্লাহ বলছি যেন সেই জান্নাতটা তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ পাক রেখে দিয়েছেন, ফলে জিহাদের ময়দানে যেতে হবে না। দাঁড়ানো সাহাবী তুমি বাড়ি ফিরে যাও। ইজহাব, বুখারী শরীফের ইবারত, আল্লাহ নবী বলেন ইজহাব, বাড়ি ফিরে যাও, ফাকরিমাহা, মাতা পিতার সম্মান করো, খিদমত করো, এমনি করে ফাইনাল জান্নাতুত তাআরিদুলাইহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার যেন দেখা যায় মায়ের দুই পায়ের নিচে আল্লাহর বেহেশত আল্লাহ রেখে দিয়েছে। সাহাবী কাঁদছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ,
আপনি এমন একজন রহমতের নবী, এমন একজন দয়ার নবী, জিহাদের ময়দানে যাওয়া লাগলো না, মায়ের সম্মান করলে কি সেই জান্নাত লাভ করা যাবে? রাসূলুল্লাহ বললেন অবশ্যই মা আব্বার জন্য দোয়া করুন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়াটা কি? ও রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জোরে জোরে সবাই মিলে বলুন রাব্বিরহামহুমা। আমার আব্বা রে, আমার আব্বা হোসেন হাজী, আমার মামা, আমার খালু, আমার খালাতো ভাই, মামাতো ভাই, আমার ভাই, নিজের ভাই, সব আলেম দ্বীন আলহামদুলিল্লাহ 64 জন আলেম আমার বংশ আছে, 64 জন আলেম। অত্যন্ত আমার আব্বা পরেশগার মুত্তাকিন মানুষ। কখনো চাকরির জীবনে কাউরি বাড়িতে খাবার খালি নিজের হাত দিয়ে রান্না করে খাবার খেয়েছেন। কথা বুঝেন কিনা? আজও অবধি পর্যন্ত যদি কোন রকমের অন্যায় যদি কাজ থাকে সে কাজ মোটেও বরদাস্ত করে না। আমার আব্বা জীবিত আছে, যার রানিং শুরু হলো এখন বর্তমানে। আমার মা বলে, আমার যেন দেখা যায় আর যারা আছে বয়োজ্যেষ্ঠ মানুষ ওরা বলে, মা বলে যে তোমার আব্বার জীবনের জিন্দেগিতে আমি কখনো তাহাজ্জুদের নামাজ কাজা দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তো আমার আব্বার এই বয়স রানিং শুরু হলো 94, 93 গুজরে গেল, 94 শুরু হলো, অথচ আমার আব্বা এখনো পর্যন্ত ফজর নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য মসজিদে যান। আর আমি তার ছেলে শুধু ওয়াজ করছি। কথা বুঝছেন কি আমার ভাইরা? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমার আব্বা একদিন বলছে, বেটা ওয়াজ যতই করো, ওয়াজ করে লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আমল না করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ততরূপ আমরা শ্রোতা যতই ভালো হই, যতই শুনি, যতক্ষণ পর্যন্ত শোনার পরে আমার জীবনটা, আমার জিন্দেগিটা আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিতরাতের উপরে বাস্তবায়ন না করতে পারবো, আমি লাভবান হতে পারবো না। বলছিলাম কয়জন দিল? দুজনের নাম লেখা হয়েছে ইব্রাহিম। আল্লাহ 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 আল্লাহ। এই দেখেন ইব্রাহিম যেতে বলেছে। আবার দেখুন ইব্রাহিম যেমনি নাম বললেন, একজন বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ, মুখের চামড়াগুলি জড়সড় হয়ে গেছে, তিনি যেন বলছেন আল্লাহ আমাকে সুসন্তান দান করো। আল্লাহ ছেলে দিয়ে দিলেন। প্রশংসা করবেন কার? না না, এখন পাথর চাপড়ে যাও আর কবরে গিয়ে মাথা ঠুকো। কত বুঝেন কি না? অনেক ছেলে দিতে পারে নাকি? লা তাসজুদুলিস শামসুল কামার। খবরদার, আল্লাহ ছাড়া কাউরে সামনে মাথা নত আমরা করব না। বলো ইনশাআল্লাহ, আরো বলো ইনশাআল্লাহ। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, সব কিছু দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলছেন তোমরা আমাকে ডাকো, তোমাদের ডাকে সাড়া দেব। আমার কাছে চাও, তোমাদেরকে সবকিছু আমার মতন করে দেব। তোমরা আমার কাছে ক্ষমা চাও, তোমাদের জিন্দেগির গুনাহ maaf করে দেব। কথাটা বলতেছিলাম গোবিন্দপুর থেকে জালিম ভাই, তিনি বলছেন আমি 10,000 টাকা দিচ্ছি। আলহামদুলিল্লাহ বললেন না, আর একজন বলে আলহামদুলিল্লাহ। ওই বয়স্ক মানুষটা দোয়া করলেন আল্লাহ ছেলে দাও। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। এখন দেখা যায় বয়স্ক মানুষটা আল্লাহ যেন প্রশংসা করছেন। ওই বয়স্ক মানুষটা কে? তিনার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। দোয়া প্রশংসা করছেন কিভাবে? তার কথা থেকে আল্লাহ কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। সুবহানাল্লাহ। আমি সেই আল্লাহর সমস্ত প্রশংসা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা যায় আমাকে সন্তান দান করলেন, তারপরে আমার দোয়া কবুল করে নিলেন। সেই এক আল্লাহর আমি প্রশংসা করতেছি। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা একজন দিয়েছেন 10,000 টাকা নগদ, আর এমনি করে দেখা যায় আমার সোনা করে এটা কত আছে? কালকে 500 টাকা দিবেন, 1000 দিবেন, তাহলে 4 জন হলো, 4টা হলো। বাচ্চু যেন 10,000 দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তাহলে 1000 করে 4 জন, আর আলহামদুলিল্লাহ যেন একজন দিয়েছেন 10,000, আর একজন দিয়েছেন 10,000, তাহলে হলো কত? 4 জন আর 10 করে 2 হলো কত? আমি হিসাব কিছু জানি না। 6 জন। না না, আমি ওটা হাজারের কথা বলতে পারি, লোকের কথা বলছি, দাতার কথা বলছি। কয়জন হলো? 6 জন। 6 জন। আচ্ছা আপনারা বলুন, 6 জন, এই যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ও সানাই, সানাই কি সানাই না,
হ্যাঁ, আমার ভাই গোবিন্দপুর থেকে সানাই শেখ, তিনি যেন বলছেন আমি 10,000, তাহলে যেন 7 জন হয়ে গেল। রাসূলুল্লাহ বলেছেন শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি তোমরা ভালো কাজ করার পরে যখন জান্নাতে যাবে, একটি মানুষ জান্নাতে যাবেই না, জান্নাতের গেটে যেন দাঁড়ায় দাঁড়ায় দেখবে আর মনে মনে বলবে আল্লাহ জান্নাতের গেটে দিয়েছো, যদি ভিতরে দাও আরো কত যেন ভালো হয়, ভিতরে চলে যাবে। এবার সেখানে বসার জায়গা পাবে না, আল্লাহকে বলবে সকলকে সবকিছু দিয়ে দিয়েছো, আমার কি বসার জায়গাটুকু রাখো নাই? জান্নাতটা যেন প্রশস্ত হয়ে যাবে, মানুষ যেন বসার শোয়া সব যেন পেয়ে যাবে। সবকিছু পেয়ে যাওয়ার পর সেই মানুষটা যেন বলবে ইয়া রাব্বাল আলামিন, এই জান্নাতের মধ্যে সব দিয়েছো কিন্তু মনের আশা এখনো পূর্ণ হয় না। আল্লাহ পাক তার মনের কথা জানবেন, তারপরেও যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন বান্দারে মনের আশা পূর্ণ হয় নাই কি চাইছিস, সেই সময় বান্দা যেন বলবে রব্বে কারীম, ওই আমার দুনিয়ার জমিনে নবীর মাদ্রাসা ছিল, সেই সময় আমি যেন 10 কাঠা জমি দিয়ে দিয়েছিলাম, 1 বিঘা জমি দিয়ে দিয়েছিলাম, খেজুরের বাগান দিয়ে দিয়েছিলাম, সোনা দিয়ে দিয়েছিলাম, রূপচাঁদি যা ছিল তাও দিয়ে দিয়েছিলাম, এক কথায় সব দিয়েছিলাম। মনে আশা ছিল চাষ করব, কিন্তু মনকে বলেছিলাম একটু ধৈর্য ধারণ করো, জান্নাতে গিয়ে চাষ করে নিব। বলে জান্নাতে দিয়েছো, বেশ করেছো, ভালো করেছো, জান্নাতের মধ্যে এখন মোষ দাও, গরু দাও, হাল দাও, নাঙল দাও, আমি তোমার জান্নাতে হাল বইয়া মনের আশা পূর্ণ করে নেব। রাসূলুল্লাহ বলছেন বান্দার কথা শুনে আল্লাহ যেন হাসতে শুরু করবে। সুবহানাল্লাহ। আরে বান্দা, এই বেহেশতে এসেছিস এই হাল বওয়ার জন্য? বান্দা বলবে কোনো কথাই শুনবো না, গভীর রাতে ঘুম নষ্ট করেছি, বিছানা ত্যাগ করেছি, আর তোমার নবীর মাদ্রাসায় দেওয়ার জন্য রক্ত ঘামানো পয়সা সব দিয়েছি, আর এই জায়গায় মনের আশা পূর্ণ হবে না, এমন কথা কেন? তুমি তো ওয়াদা করেছো, তোমার ওয়াদা আছে। আল্লাহ সে সময় বলবেন বান্দা আমার ওয়াদা আছে, যা চাইনি তাই দিয়ে দিব। লাহুম মা ইয়াশাউনা ওয়ালা দাইনা لهم ما يشاءون فيها ولدينا مزيد। মানে মধ্যে ওয়ালাদাইনা মাজিদ, এর চেয়ে তো বেশি আমার কাছে আছে, আমি আল্লাহ তোমাদেরকে দেখা দেব। বলুন সুবহানাল্লাহ। ওযুহু ইয়াউমা ইয়াসিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। আল্লাহ বলেন দেখ আমি আল্লাহ কত সুন্দর, সেই আল্লাহকে দেখার জন্য 8 নম্বরে কি একটা মানুষ দিতে চান 1,000 টাকা, 7 জন হয়েছে। আনাই শেখ তিনি আবার বলছেন আমি 10,000, আনাই শেখ তাহলে হয়ে গেল 8, 9, 10। আপনার সব নামাজ আমরা পড়েছি, সব সালাত আদায় করেছি, এখন যে নামাজ বাকি আছে সেটা হচ্ছে ফরজ নামাজ। কি বলুন? ফজরের নামাজ। ওটা কয় রেকাত? কি আশ্চর্য মানুষ, আপনার নামাজ পড়েন নাকি? কয় রেকাত নামাজ? মসজিদে আযান দিচ্ছেন ফজরের সময়। 70 দিনের শত্রুটাকে ভালো লাগে না, ইসলামের দুশমনকে ভালো লাগে না, নবীর শত্রুকে ভালো লাগে না, আল্লাহর শত্রুকে ভালো লাগে না, মুমিনদের ভালো লাগে না, লাগে না? এই লাগে না, লাগে না? মসজিদে আযান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, তার সমকক্ষ কেউ নাই। মুমিনদের যেন ঘুম পেয়ে গেল, সেই ফজরের নামাজ, ফরজ নামাজ পড়ার জন্য ঠান্ডা পানিতে উযু বানায়া মিসওয়াক করে যেন মসজিদে প্রবেশ করতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদে যখন যাবে বলে দাও আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম, এমনি করে বলে দাও আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। ভাইরা আমার, সেই ফজরের 2 রাকাত নামাজ বাকি আছে, আর এইখানে 10 জন পূর্ণ হতে আর মাত্র 2টা মানুষ বাকি আছে। 2টা মানুষ যদি আর দিয়ে দিতেন 1,000 করে, আলহামদুলিল্লাহ, অথবা 10,000 করে, অথবা 5,000 করে, অথবা 2,000 করে, আল্লাহ পাক যাকে যে রকম ক্ষমতা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস যুকুরু নি'মাতাল্লাহ, হে মানুষ সকল, আমার
আমাগুলি স্মরণ করো। ফলে যেন বলতেছিলাম কি আপনাদেরকে যে আর দুইটা মানুষ দিলে 10 জন হয়ে যাবে। বুখারী শরীফ থেকে দোয়াটা আপনাদেরকে দিয়ে দেবো, আমিও নেমে যাবো মুসাফির মানুষ। ভাই বলছিলাম আসারুল আসারুল আমার ভাইরা, তিনি আর বাড়ি গোবিন্দপুরে, তিনি যেন বলছেন আমি 10,000 টাকা দিচ্ছি, তাহলে 9 জন হয়ে গেল। আর একটি মানুষ দিলে 10 হবে ইনশাআল্লাহ। আপনি 1000 দিবেন কি না? আপনি 1000 কি নাম? একটু ভালো করে দেন। আমি তো জানি না, আমি নতুন মানুষ, আপনাদের এলাকায় এসেছি। আলহামদুলিল্লাহ, শুভ আলহামদুলিল্লাহ। আলোচনা করছিলাম কি দুয়াটা রাসূলুল্লাহ দিয়েছেন। ঘটনা একটা ঘটেছিল, একটা ওয়াকিয়া, এমন একটা সুন্দর ঘটনা রাসূলের সেই সময় হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সেই দোয়া দিয়েছিলেন। আমি সেই ঘটনাটা নেই বা বয়ান করলাম, যেহেতু একজন বৃদ্ধা মহিলা, বৃদ্ধা, আমি বুড়ো মানুষ বুঝি তো নাকি ভাই? আমি বুঝেন তো? আচ্ছা, বুড়ো মানুষেরা বুড়ো যখন হবে তখন তারা দুনিয়া করবে না দিন করবে? কোনটা করবে? হ্যাঁ, সাহাবা কিরামরা যখন 40 বছরের বয়স হয়ে যেত তখন তেনারা আর দুনিয়া করতেন না, দিন বেশি করে করতেন। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় এখন যত বুড়াচ্ছি তত মনে হচ্ছে দুনিয়া করতে মজা লাগছে। কত বুঝেন কিনা? বলে কেমন করে মজা লাগছে? দেখবেন কিছু মানুষ বুড়িয়ে গেছে, বয়স হয়েছে ভালো, যে ওকে কত দুনিয়া করতে মজা লাগছে, যে ও মোজগুলোকে কালো করেছে, দাড়িগুলোকে কালো করেছে, মাথার চুলগুলোকে কালো করেছে, স্ত্রীর সামনে দাঁড়াচ্ছে, দেখো আমি কেমন যুবক। কিন্তু তোমার স্ত্রী তো ভালো করে জানে তুমি কয় সেকেন্ডের যুবক, ওটাকে জানে না। খামাখা অথচ বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলছেন কালো খেজাব করো না, কালো কলব করো না, যদি করতে হয় আমি রাসূলের সুন্নাত আদায় করো, মেহেদি কালার করো। জোরে বলো সুবহানাল্লাহ। এখন এরকম কিছু মানুষ করছে না বুঝাতে পারলাম না, ভালো করে বুঝাই। শোনো, রাসূলুল্লাহ বুঝাচ্ছেন, রাসূলুল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি তো মনে হচ্ছে যে ফজর পর্যন্ত ওয়াজ করেই যাই, কত বুঝেন কি নেই। কাজটাই হচ্ছে রাসূলের কাজ ছিল এরকম কাজ, যে আমার উম্মতেরা কেমন করে পাকা পুক্তা ইমানদার আর মুমিন হবে, আর মুমিনদের জন্য তো জান্নাত। জোরে সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি এই আয়াতের তরজমা আর তাফসীর করব না, কথা বলেছিলাম দুনিয়া রাসূলুল্লাহ বলেছেন, এইগুলো শেষ করব। 10 জন হয়ে গেছে তো? 10 জন হয়ে গেছে না? এই টাকাটা এই যে এই একজন দিলেন, যে কোন ভাই এই একজন দিলেন, আর কেউ দিবেন নাকি 10,000 টাকা? আবার ভাই কথা বলছেন, আলহামদুলিল্লাহ, শুভ আলহামদুলিল্লাহ। দুনিয়া বুঝাচ্ছে, রাসূলুল্লাহ দুনিয়া বুঝাচ্ছে। বলে কেমন দুনিয়া? শোনো, একটা যেন বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ, আহা, ঘাড়ে নাঙল নিয়েছে, ওই যে জান্নাতে হাল বোয়াতে এসেছে, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। ওই যে বললাম, এখন দেখা যায় দুনিয়া একজন বুড়ো মানুষ ঘাড়ে হাল নিয়েছে, আষাঢ় মাস জমিতে চাষ করতে গেছে, চাষ করতে বুড়ো মানুষটা বলছে, আহ, আমার ছেলে, আমার মেয়ে, আমার পোতা, আমার নাতি, আমার আমার আওলাদ, যাদের জন্য এত কষ্ট করে দুনিয়া করছি, তো আমার জন্য কেউ খাবার টাবার নিয়ে এসেছে কিনা দেখি তো। আমি তো বুড়ো মানুষ, পিছন দিকে তাকায় দেখছে কেউ নাই। খুব মনের মধ্যে দুঃখ হলো, বুড়োদের খবর কেউ রাখে না। একটু ভালো করে বুঝুন, একটু ভালো করে বুঝুন, হিকমতের সাথে কথা বলছি। এখন দেখা যায় বুড়োর খবর কেউ নেয় না। এখন আবার কষ্ট করে হাল বলছে, আর যেন মাথার ঘাম ফেলে যেন বলছে, আরে আহ আহ, যাদের জন্য এত কষ্ট করে দুনিয়া করছি তারা আমার খবর রাখে না। এই কথা বলতে বলতে হঠাৎ আমার পিছন দিকে তাকায় দেখছে যে একজন সুন্দরী, রূপসী, তরুণী এক যুবতী যেন দাঁড়ায় আছে। এখন সেই পুরো লোকটা বলছে, এই, তুমি তো আমার রিলেশনের মধ্যে, রিলেটিভের মধ্যে কেউ না, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখো? বলছে, বুড়ো, তোমার দুনিয়া করা দেখছি, দুনিয়া করা, তোমার দুনিয়া করার শখ এখনো শেষ হয় না, তোমার দুনিয়া করা দেখছি। এখন তুমি হাল টাল ছেড়ে দিয়ে বুড়ো মানুষটা কি করেছে, নাঙলটাও ছেড়ে দিয়ে ওই সুন্দরী রূপসী তরুণীর কাছে গিয়ে বলছে, তুমি যখন এত মায়া দেখালে যে আমার দুনিয়া করা দেখছো, এত কষ্ট করা দেখছো, তা আমি তোমাকে বিয়ে করবো। বুড়ো বলছে, বিয়ে করবো। এখন সুন্দরী রূপসী তরুণী বলছে, তুমি যদি আমাকে বিয়ে করতে চাও আমি রাজি আছি, চলো কাজীর কাছে চলো। কাজীর কাছে গেছে, কাজী বলছে, তুমি বিয়ে করতে চাইছো বুড়ো, কিন্তু এই রূপসী সুন্দরী তরুণী এই যুবতী যেন জৈবন, তুমি যেন এর মোকাবেলা করতে পারবা না, তুমি বিয়ে করো না। কাজী বলছে, আমি বিয়ে করব। ঝগড়া শুরু হয়ে গেল। এখন কাজী বলছে, আমি বিয়ে করব, বুড়ো বলছে, আমি বিয়ে করব। মহিলা সুন্দরী রূপসী তরুণী বলল, ঝগড়া করো না,
কোরআনের বাইরে আপনাদের বুঝাই না, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। ঝগড়া শুরু হয়ে গেল, তানাযাকে মানে হলো ঝগড়া। আল্লাহ বললেন ঝগড়া যখন হবে, সমস্যার সম্মুখীন যখন হবে, তখন তোমরা আল্লাহ আর আল্লাহ রাসূলের ফয়সালার কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এখন সুন্দরী রূপসী তরুণী বলছে এই পুরো ঝগড়া করো না, এই কাজী ঝগড়া করো না, চলো ওই রাজার কাছে চলো, রাজা ফয়সালা দিবে, যখন যাকে দিবে সে আমাকে বিয়ে করে নেবে। এখন রাজার কাছে গেছে, রাজাকে সম্পূর্ণ ঘটনা শোনালো। রাজা বলছে এই বৃদ্ধ মানুষ, এই কৃষক, এই চাষী, তুই কত বিঘা জমির মালিক রে? বুড়ো মানুষ বলছে কর দিই, 110 বিঘা জমির খাজনা তোমারে দিই, তোমার কি হিসাব নাই রাজা? রাজা বলছে শোনো, 110 বিঘা জমির তুমি কর দাও ঠিক, কিন্তু 110 বিঘা নয়, 1,10,00,000 একর বিঘা জমির তুমি যদি মালিক হও, আমি রাজা বলছি এই সুন্দরী মেয়েটার সৌন্দর্য তুমি বজায় রাখতে পারবে না, তুমি পাবে না। এই কাজী তুই বিয়ে করে কত টাকা পাস? তুই 6 টাকা পাস। এই সুন্দরী রূপসী তরুণীর জৈবন তুমিও যেন কন্ট্রোল করতে পারবে না। রাজা বলছে আমার আছে অনেক, আমি যেন তোরে বিয়ে করব। রাজা বলছে আমি বিয়ে করব, বুড়ো বলছে আমি বিয়ে করব, যুবক কাজী বলছে আমি বিয়ে করব। সুন্দরী রূপসী তরুণী বলল ঝগড়া করো না, তোমরা যদি আমাকে বিয়ে করতে চাও আমি একটা ডিসিশন দিচ্ছি, ফয়সালা দিচ্ছি। সুন্দরী রূপসী তরুণী আমি ছুটতে শুরু করলাম, আমি দৌড়াতে শুরু করলাম, তোমরা তিনজনে আমার পিছনে দৌড়াও, তোমাদের তিনজনের মধ্যে যে আগে আমাকে ধরে নেবে আমি কথা দিচ্ছি তাকে আমি বিয়ে করে নেব। তিনজনে দৌড়াতে শুরু করলো, আর যেন সুন্দরী রূপসী তরুণীও যেন ছুটতে আছে। এখন ছুটতে গিয়ে দেখা যায় ওই পুরো মানুষটাও ছুটছে, ওই যুবকটাও যেন ছুটছে, রাজাও যেন ছুটছে। রাজার কাজ কাম করা অভ্যাস নাই, এমন সময় ছুটতে গিয়ে যেন উল্টে পড়লো মুখের ভারে, যেন তার লাঞ্চ ফেটে গেল, মালিকুল মউত আসলো, রাজা যেন জান কবজ করে নিয়ে চলে গেল। আর যেন সুন্দরীকে বিয়ে করা হলো না। একজন শেষ। এরা দুইজন করতেছে কম্পিটিশনের প্রতিযোগিতায়। ওই পুরো মানুষটা বলছে ছোটবেলা থেকে চাষ করে করে আমি স্ট্রং হয়ে আছি, অত তাড়াতাড়ি হার মানবো না কাজী তোর কাছে। দুজনাই ছুটছে, এমন সময় দেখা যায় বুড়ো মানুষটার যেন লঙ্গি কেমনে পায়ে যেন লেগে গেল, সেও যেন উজট খেয়ে যেন পড়লো, আর তার যেন নাক দিয়ে চোখ দিয়ে কান দিয়ে যেন রক্ত আসতে লাগলো। মালিকুল মউত আসলো, তারও যেন জানটা কবজ করে নিয়ে চলে গেল। সুন্দরী রূপসী তরুণী পর্বতের উপরে চেপে আছে, কাজীকে বলছে যুবক রে, এমনি করে যেন দেখা যায়, এমনি করে যেন দেখা যায় দুইজন শেষ হয়ে গেল দুনিয়া দুনিয়া করতে করতে আমাকে বিয়ে করবে বলে, কিন্তু তোমার শর্ত আছে ধরার, তুমি এখনো ধরতে পারো না, তুমি এখনো ধরতে পারো না। এই কথা বলে যেন সুন্দরী রূপসী তরুণী মহিলা বলল আমাকে ধর। সেকেন্ডের মধ্যে এই কথা বলে পর্বত থেকে নিচে নেমে এসেছে, আর যুবকটা তাকে ধরার জন্য পাহাড়ে চেপেছিল, এমন সময় ধরার জন্য নিচে ঝাঁপ দিয়েছে, যে আপনি নাপিয়ে পড়েছে। কাজীরও যেন মালিকুল মউত আসলো, তারও যেন জানটা কবজ করে নিয়ে চলে গেল। এমন সময় সুন্দরী রূপসী তরুণী ওই মহিলা সেই সময় বলতে শুরু করলো ইন্নি ইন্নি ইন্নি, আমি আমি আনা দুনিয়া, আনা দুনিয়া, আমি হলাম দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই দুনিয়াটাকে মায়ার জাল দিয়ে সুন্দর করে সাজায়া দিয়েছে। আমি সুন্দরী রূপসী তরুণীর মতো যেন আমি যেন ইয়ং তরুণ যেন যেন দুনিয়া, এই দুনিয়ার পিছনে দৌড়ায়া আখিরাত নষ্ট করো না, জান্নাত নষ্ট করো না। এমনি করে ডান হাতে যাতে আমল নামা আসে সেটাও বেকার করো না। নবী বলে ভুলে যেও না, রাসূল বলে ভুলে যেও না, আখিরাত বলে পারওয়া হয়ে যেও না। আমি দুনিয়া, আমি দুনিয়া, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইবুন। এগুলি সব দুনিয়ার আমি সৌন্দর্য, তোমরা দুনিয়া থেকে দৌড়াতে গিয়ে আখিরাত ভুলে যেও না। ইয়া আইয়ুহাল ইনসান মা গুররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত যে কথা বলেছে, কত কথা বলেছে। রাসূলুল্লাহ বলেন শোনো কম, আমল করো বেশি, শোনো কম, আমল করো বেশি। আমরা ফজরের জামাতে নামাজ পড়ব ইনশাআল্লাহ। লাস্ট ফিনিশিং একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি।
আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি মানুষ আসলেন, দেহাতি মানুষ, পল্লী গ্রামের মানুষ। আহা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, এই আল্লাহর বান্দা, কি বলছো? লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কাছে আমি আসলাম, আপনি আমাকে এমন কিছু কথা বলুন আমি যাতে করে আল্লাহর নৈকট্য ওই বেহেশত লাভ করতে পারি। তবে এমন কিছু বেশি বলবেন না যেটা শোনার পরে আমি আমল করতে পারবো না আর আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো না। হে রাসূল, আপনি এমন কিছু কম কথা বলুন যা আমলও করতে পারবো, আল্লাহর সন্তুষ্ট লাভ করতে পারবো। এখন দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে বললেন, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এক আল্লাহর সঙ্গে শিরক করো না, শিরক করো না, শিরক করো না। এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ সালাত, ফরজ সিয়াম ছেড়ে দিও না, ছেড়ে দিও না। আল্লাহ নবী আবার বললেন, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, যাকাত দেওয়া বন্ধ করো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলে দিলেন, ওই লোকটি পল্লী গ্রামের মানুষটি বলছেন, আল্লাহ আল্লাহ ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, তিনবার যেন কসম খেয়ে নিলেন। আর যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক আল্লাহর কসম খেয়ে বলি নবীজি, আপনি যতটুকু বললেন তার কমও করব না, তার বেশিও করব না, তার কিঞ্চিত পরিমাণও কম করব না, কিঞ্চিত পরিমাণ বেশি করব না। কসম খেয়ে যেন এই কথা বলে চলে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবারা থেকে বলেন, ও সাহাবীরা, যে লোকটা কসম খেলো আর বললো এর কমও করব না, এর বেশিও করব না, আমি রাসূলুল্লাহ বলছি লোকটা হলো জান্নাতি। আমরা আজকে যারা এখানে উপস্থিত আছি, ঘুম নষ্ট করে, বিছানা ত্যাগ করে, আরাম আরাইশ ত্যাগ করে, আল্লাহর কসমকে বলছি, আমাদের জীবনের আমল যদি ভালো হয়ে যায়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, আমরাও সেই জান্নাতে যাব, বলুন ইনশাআল্লাহ। আরো বলুন ইনশাআল্লাহ। তবে শুধু ইনশাআল্লাহ পড়ে তো জান্নাত যাওয়া যাবে না, নামাজ পড়েও জান্নাতে যাওয়া যাবে না, রোজা রেখেও যাবে না। আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি এত সহজে জান্নাতে চলে যাবে? আল্লাহ পাক বলেন এত সহজে জান্নাতে চলে যাবে? আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এত সহজে যেতে পারবা না। এত সহজে যদি জান্নাতে যেতে পারতো তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে দমদম মোবারক শহীদ করতে লাগতো না। এমনি করে যদি সহজে জান্নাতে যাওয়া যেত তাহলে হযরত বেলালের মতো মানুষকে পায়ে দড়ি বেঁধে গলিতে গলিতে রাস্তায় টেনে নিয়ে বেড়াচ্ছে, উত্তপ্ত পানির উপরে শুইয়া তার সিনার উপরে নামানো ঝামানো করতেছে। তারপরেও তিনি বলছেন, আহা আহা আহা, এক যাররা ঈমান কোন দিকে যাবে না, এক আল্লাহ ছাড়া কাউরি গোলামি করব না। জোরে বলো সুবহানাল্লাহ। এরপরে তারা জান্নাত পেয়েছে। আমার ভাইরা, আমার সোনাটুরা, আমার মায়েরা বোনেরা বলছে, এটা কি 10 হয়ে গেছে? 10 হয়ে গেছে? গুনতে আপনার খাতাতে কত হয়েছে? 3 জন তো দিয়েছে 10 10 করে নাকি? 4 জন দিয়েছে 10 10 করে, 4 জন। আর এদিকে যে আপনার 5 জন দিল না, 6 জন দিল, 1000 ওইটাকে যোগ করব, তাহলে হয়ে গেছে কত? বেশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের সামনে আমি বক্তব্য রাখতে রাখতে যেন ঘড়ির কাঁটা 11টা অতিক্রম করেছে। আপনাদের ঘুম টুম আসে নাই বুঝি? বল শেষ করব ইনশাআল্লাহ, আবার শুনবেন। কিন্তু আজকে বাকি থেকে ও আরে ছি 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 ছি, আমি একটা কোনো দেখি নাই তো। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, মাফ করো। কারণ কিয়ামতের মাঠে আল্লাহ পাক যদি জিজ্ঞেস করেন, তোমার যে সময় ছিল সেই সময়টা তুমি বলেছিলে, অন্য সময় তুমি কেন নষ্ট করেছিলে? সুবহানাল্লাহ, তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ যদি প্রত্যেকটি নিয়ামতের হিসাব নেন, হিসাব দেওয়াটা জটিল আর কঠিন হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আয় আল্লাহ তুমি আমাদের সকলকে ক্ষমা করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়াটা দিতে চেয়েছিলাম, দিই নাই না? 10 জন হয়ে গেছে, দোয়াটা তো দিই না, তো বলবেন যে বিহারী সাহেব ঝাড়খণ্ডের মানুষ শুধু বললো, দোয়াটা দিল না, চলে গেল। তারপরে কুকুরের সৃষ্টির কথাও বলেছি, কিভাবে সৃষ্টি হলো সেটাও আলোচনা করা হলো না। বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছি, শুধু শব্দ পাটা বলেছি, কিন্তু তারপরে আর তাফসীর করা গেল না। আনকমপ্লিট, অসম্পূর্ণ মজমুন, অসম্পূর্ণ মানে বিষয়বস্তু রেখে বিদায় নিচ্ছি। দোয়াটা বলে আল্লাহ নবী দোয়া দিচ্ছেন, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল মালাহু 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 ওয়া
وولده 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 وبارك له وبارك له وبارك له فيما أعطيته আমিন বলুন একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন রাসূলুল্লাহ এই দোয়া দিয়েছিলেন যারা দান করলেন আমিও মুসাফির আলাদেরকে সেই দোয়াটাই দিলাম এই বলে আমার বক্তৃতার ইতি টানলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জবাব দিবেন না সালাম দেওয়া সুন্নাত জবাব না দিলে গুনাহ হবে না আবারও বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ